لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا وجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جزاذا إلا كبيرا لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين মজলিসে সর্বপ্রথম আমরা ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অনেক দিন পরেই প্রায় 60 দিন বলতে পারেন শাবান মাসের 15 তারিখ যখন নাকি জুনের 15 তারিখে সর্বশেষ তাফসীরুল কোরআন মাহফিল আমি করি এরপরে আজকেও আরেক 15 তারিখ এসে গিয়েছি আমরা তো প্রায় 60 ডেজ মোরলেস এরপরে আবারও সেই যে অ্যাটাচমেন্ট আমাদের ছিল কোরআনের সাথে এঙ্গেজ ছিলাম সেটাকে মেনটেন করার তৌফিক দিয়েছেন এর জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন এখানে অনেক ভাই আছেন যারা প্রত্যেক সপ্তাহে এই উদ্দেশ্য হতে আসছেন যে হয়তো আজকে শুরু হবে। তো এই যে একটা ভালোবাসা প্রেম মহাব্বত এটা একমাত্র কোরআনের সাথে বিধায় আপনি বারবার আসছেন এবং খবর নিচ্ছিলেন। তো এই যে কোরআনকে মহাব্বত করেন আল্লাহর দরবারে এই দোয়াই থাকবে যে কি আলোচনা হচ্ছে কে আলোচনা করতেছে এর চেয়ে বড় কথা যে কোরআনকে যে মহব্বত করেন এই মহব্বতকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন এবং আর অন্য কোনো আমল যদি মকবুলিয়ত বা কবুলিয়তের মর্যাদা নাও পেয়ে থাকে আল্লাহ যেন আমাদের এই মজলিসকে এই আলোচনাকে এই বসাকে কবুল করে নেন এবং এটাকে কেন্দ্র করে কাল ময়দানে মাহশারে যেন আমাদেরকে নাজাত দিয়ে দেন। আমরা সূরা আম্বিয়া কোরআন শরীফে আলোচনা করতেছিলাম যে সূরাটি 7টি রুকু বিশিষ্ট ছিল এবং
112টি আয়াত ছিল। এর মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমরা 4টি রুকু আলোচনা করেছি। আজকে আমরা 5ম রুকু আলোচনা করব। এরপরে আরো 2 সপ্তাহ আলোচনা করলে ইনশাআল্লাহ হয়তো এই সূরা শেষ হবে। আমার আশা ছিল যে রমজানের আগেই এই সূরাটি শেষ করব, এরপর নতুন সূরা দিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা চান নাই, হয় নাই। এটা একটা বিরাট বিষয়, খেয়াল রাখবেন। যে কোনো বিষয় যখন শুরু করবেন, আপনার চেষ্টা, আপনার সাধনা, এটাকে এরপরে যে পর্যন্ত যায় আপনি আর পারলেন না, বুঝবেন এই কতটুকুই আল্লাহর মঞ্জুর ছিল। এরপর আল্লাহর মঞ্জুর ছিল না, এই জন্য এটা হয় নাই। আমার শত চেষ্টাও ছিল, মেহনতও করেছি, কিন্তু শেষ করতে পারি নাই। তো বান্দার পক্ষ থেকে শুধু চেষ্টাই, আর এটাকে কমপ্লিট পূর্ণ করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু অনেক সময় আমাদের অনেকেই একটা কাজকে সম্পূর্ণ না করতে পারে খুব পেরেশান হয়ে যায়। এই পেরেশান হওয়াটা অনর্থক। এর দ্বারা আপনার কোনো ক্ষতি ছাড়া আর কোনো উপকার হবে না। শুধু নিজের ক্ষতি করবেন, ডিপ্রেশনে ভুগবেন, অথবা নিজের কোনো বিপদ ডেকে আনবেন। কারণ পূর্ণ করার দায়িত্ব বা শক্তি বা পাওয়ার আপনার হাতে নেই, আপনার হাতেই নেই। এটা দেওয়াই হয়নি আপনাকে। এটা যদি হতো তাহলে আপনাদের ধারণা কোনো প্রেসিডেন্ট তার প্রেসিডেন্টগিরি ছেড়ে দিত? চেষ্টা তো করে, যতদিন সম্ভব 1 সেকেন্ড আগ পর্যন্ত মেহনত করে যায় যে আমি থাকবো। কিন্তু ওনার থাকা না থাকা, উনি কতদিন থাকবেন, এটা কার হাতে? আল্লাহ। তো এটা যদি আল্লাহ বান্দার হাতে দিয়ে দিতেন, তাহলে কোনো প্রেসিডেন্ট তার সাধারণ মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, অথবা কেউ মেরে ফেলার আগ পর্যন্ত তার পথ ছাড়তো না। এটা একটা পথ বললাম। এই পথটা এই জন্য বলতেছি, এই পথের কারণে আমাদের মুসলমানদের যা গতি অথবা মতি হচ্ছে এখন সারা পৃথিবী ব্যাপী এক জায়গাতেই, যে কিছু লোক ওই কুরসিটা না ছাড়া ওই কুরসিটাকে রাখার জন্য যদি ইমান বিক্রি করতে হয় তাও করতেছেন, যদি দেশ বিক্রি করতে হয় তাও করতেছেন, যদি মা বাবাকেও বিক্রি করতে হয় তাও করতেছেন। কোনো অসুবিধা নেই। সকালে 1 বিক্রি, বিকেলে 1 বিক্রি, তবু আমার ওই কুরসিটা থাকতে হবে। তো ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার মানসায় ছিল শেষ হবে না, এই জন্য শেষ করতে পারি নাই। কিন্তু আমি চেষ্টা করেছি। যাক, এর মধ্যে হয়তো এরকম হতে পারে যে এই সূরা যেহেতু একটু আগে আলোচনা শুরু হয়েছে, আমাদের অনেকের স্মৃতিতে নাও থাকতে পারে যে আলোচনাটা কি করেছিলাম। এই জন্য আজকে আমাকে একটু সময় নিতে হবে, যাতে করে এই আলোচনাটা পিছনের আলোচনার সাথে লিঙ্ক হয়ে যেতে পারে। এই সূরাটা মক্কি সূরা। আমরা সকলে জানি যে মক্কি সূরার কেন্দ্রীয় আলোচনা হলো 3টা বা একটু বেশি। একটা হলো তাওহীদ, ওয়াননেস অফ আল্লাহ। একটা হলো রিসালাত, যে প্রফেটদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইছেন। আর 3 নম্বর হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। আখিরাতের মধ্যে কতগুলো আলোচনা আসে, পুনরুত্থান, পুনরুত্থিত, আমরা পুনর্জীবিত হব এবং আমাদের জন্য হিসাব নিকাশ অপেক্ষা করতেছে। মিজান, পাল্লা দাঁড়া করানো হবে, সেখানে মাপা হবে, পাস করলে জান্নাতে, ফেল করলে জাহান্নামে। তো এই কতগুলো আলোচনা, এগুলাকে একসাথে আখিরাত বলি। তাওহীদ, রিসালাত। তাওহীদ মানে ওয়াননেস অফ আল্লাহ, এক আল্লাহ। রিসালাত মানে আল্লাহর পক্ষ থেকে কতগুলো মেসেজ নিয়ে মেসেঞ্জার পাঠানো হয়েছে, এর উপর বিশ্বাস এবং ওনার কথা অনুযায়ী আমল করা। তৃতীয় হলো আখিরাত, কবর, হাসর, নাসর, এর উপর বিশ্বাস স্থাপন করা। এইগুলো হলো যে কোনো মক্কি সূরা আপনি পাঠ করেন এর কেন্দ্রীয় আলোচনা। তো সে অনুযায়ী এখানে আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় আলোচনা এটাই হচ্ছিল যে এই 3টা বিষয়। এর মধ্যে থেকে এর পূর্বে যে 4টা রুকু আলোচনা করেছি, এটা মোরলেস ওয়াননেস অফ আল্লাহ এবং আখিরাত নিয়ে কথা ছিল। তাওহীদের উপরে হয়েছে, আখিরাতের উপরে হয়েছে। এর মধ্যে কিছু রিসালাতের আলোচনা হয়েছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মানতে খুব কষ্ট। এই সূরাতে যে বিষয়গুলো নিয়ে বিশেষ হাইলাইট করা হয়েছে, এর মধ্যে একটা হলো যে মক্কার কাফিরদের এই ভুল ধারণাটা ভেঙে দেওয়া, যে তাদের কাছে মনে হলো যে এত মানুষ থাকতে আমাদের মধ্যে ধনে, মনে, জনে, বুদ্ধিতে, বিবেকে অনেক লোক ছিল, এর মধ্যে আল্লাহ তাআলা কেন মুহাম্মদকে বেছে নিলেন রাসূল হিসাবে, মেসেঞ্জার হিসাবে? তাদের এই যে ভুল ধারণা, এটাকে জোরালোভাবে উত্তর দেওয়া হয়েছে। এখানে জোরালো ভাষায় একে পাকড়াও করা হয়েছে। দ্বিতীয়, যে তাদের মাঝে কতগুলো পরস্পর প্রশ্ন কোরআন এবং রাসূলকে নিয়ে, যে কোরআন যে সত্য ধর্ম, কোরআন যে সত্য গ্রন্থ, এর কি প্রমাণ? যদি কোরআন সত্য গ্রন্থই হতো, তো আল্লাহ তাআলা কেন কোনো ফেরেশতার মাধ্যমে অবতীর্ণ করেন নাই? এরকম কতগুলো প্রশ্ন ছিল, এর উত্তর দেওয়া হয়েছে। আরো একটা প্রশ্ন তাদের মধ্যে ছিল, সেটা হলো যে তাদের ধারণা ছিল এই জীবনটা হলো খেলাঘর, বাস এই জগৎটা খেলাঘরের মতো,
যে যে কয়দিন আমোদ ফুর্তি করে চলে যেতে পারে ওই কয়দিনেই, এরপরে মানুষ মৃত্যুবরণ করার পরে আমাদের বা মানুষের চ্যাপ্টারটা ক্লোজ, আর কোন এটাকে ওপেন করা হবে না। আমরা বলি না রং তামাশা, এই 2 দিনের তামাশা আমরা এই দুনিয়াকে কি বলি, বন্ধ হবে খেল তামাশা। তারা মনে করতে শুধু এতটুকু যে মানুষ চক্ষু বন্ধ করার পরে তার আমলনামা ক্লোজ। আল্লাহ তাআলা এখানে এই সূরার মধ্যে বারবার রিপিট করতে চেয়েছেন যে এটা একটা জীবন, এরপরে পরকালে আরো বিরাট, যার শুরু আছে শেষ না একটা জীবন আছে, এর আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। আরো একটা আলোচনা করা হয়েছে তাদের শিরকি আলোচনার বিরুদ্ধে। তারা আল্লাহ সম্পর্কে বা আল্লাহর সাথে আরো শিরিকমূলক কতগুলো মাবুদকে শরীক করত। তো তাদের যে আকীদা ছিল আল্লাহ ছাড়াও বৃষ্টির একটা খোদা আছে, ঠান্ডা মৌসুমের একটা খোদা আছে, বিপদ দেওয়ার একটা খোদা আছে, এই ধরনের মূর্খতামূলক কতগুলো শিরকি আকীদা নিয়ে তারা জীবন যাপন করত। এর বিপরীতেও আল্লাহ তাআলা এই সূরার বিভিন্ন আয়াতে তাদেরকে উত্তর দিয়েছেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসত্য মনে করা, সত্য নবী না মনে করা, এবং উনি যে সত্য নবী এর যে প্রমাণ, এগুলোকে বিশ্বাস স্থাপন না করা, এর উপরে তারা যুক্তি প্রমাণ চাইতো। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিভিন্ন যুক্তি প্রমাণ পেশ করেছেন। এরপরে আরো যে বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই সূরার মাঝে, যে কোনো নবী আসছেন তো তাদের কাজ ছিল আমার দাওয়াতটা তোমাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া। আল্লাহ এক, এবং আল্লাহ আমাকে রাসূল হিসেবে পাঠাইছেন, আর আমি যা বলেছি এগুলো সব কোনোটাই আমার মন থেকে বলা না, আল্লাহ থেকে বলা। এগুলোকে যদি তোমরা শুনো জান্নাতি, যদি রিজেক্ট করো জাহান্নামী। এরপরে সূরার একদম শেষ দিকে চলে গিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হলো যদি এই কথাগুলো তোমরা মানো তাহলে তোমরা সাকসেসফুল, আর যদি না মানো তাহলে তোমাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। এর মাধ্যমে এই সূরাটা শেষ। পুরা সূরার বক্তব্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করে দিয়েছি। এর মধ্য থেকে আল্লাহ তাআলা তাওহীদ এবং রিসালাত সম্পর্কে আলোচনা করার পরে কিছু নবীর ঘটনা এনেছেন। কাদের ঘটনা? এবং এই সূরাতে অনেক নবীর আলোচনা এনেছেন। এই জন্য সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল আম্বিয়া। নবী হলো এক বচন, এর বহু বচনকে কি বলা হয়? আম্বিয়া। সুতরাং এই সূরার কোনো অন্য নাম না রেখে, যেহেতু অনেক নবীর আলোচনা এসেছে, তো নবী সমূহ, আম্বিয়া মানে হলো নবী সমূহ, যে অনেক নবী আলোচনা করা হয়েছে, এই নবী নামে সূরাটার নামে রেখে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা প্রথম 4 রুকুতে বিভিন্ন আখিরাত, তাওহীদ এবং ইনি যে আমার নবী এর উপরে বিভিন্ন জোরালো বক্তব্য পেশ করার পরে এই পঞ্চম রুকু থেকে নবীদের আলোচনা শুরু করেছেন। এর মধ্য থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শুরু করেছেন। প্রথম দিকে তো এক দৃষ্টিকোণ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় ফাদার অফ দ্য প্রফিটস, নবীদের পিতা এক। আর দ্বিতীয় হলো কাদের সামনে আলোচনাটা শুরু হচ্ছে বলেন? যাদের সামনে আলোচনা করা হচ্ছে তারা পৃথিবীর কোন ভূখণ্ডের? শাম দেশের না? এই আলোচনাগুলো হচ্ছে সিরিয়াতে না? কি ভাই কোথায় আছেন? এখানে আছেন তো? দেখেন ভাই, সামনে থাকলে থাকতে হবে, কিন্তু অনুপস্থিত থাকলে হবে না। আরে আল্লাহর রাসূল কোথায় আলোচনা করতেছেন? সিরিয়াতে, ফিলিস্তিনে, জেরুজালেমে, মক্কাতে, মক্কার কুরাইশদের সামনে। একটু এখানে হন। এত লম্বা আলোচনা করেছি, এই সূরাটা পড়তেও আধা ঘন্টা লাগবে। পুরো আলোচনাটা করেছি 2-3 মিনিটে, যে সূরার ভিতরে এই বক্তব্যগুলো হবে। কার সামনে হতেছে? মক্কার কাফেরদের সামনে। তো নবীদের ঘটনা শুরু করতেছেন, তার মধ্যে সর্বপ্রথম কার আলোচনা শুরু করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম ছাড়া ওনার আগে আর কোন নবী আসছেন কিনা? তবু কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা দিয়ে শুরু করলেন আল্লাহ তাআলা? কারণ যাদের সামনে শুরু করা হয়েছে হচ্ছে তারা কারা? মক্কার কুরাইশ। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতেন কিনা? কিভাবে চিনতেন? মক্কা নির্মাণ করছেন কে? আল্লাহ তাআলা। যখন নির্মাণ করেছেন এরপরে ভাঙ্গি যাওয়ার পরে পুনর্নির্মাণ কি করেছেন? এরপরে মক্কায় যে বংশধররা আছেন এদের বিস্তার কার থেকে হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে। সুতরাং তারা কি তাদের পূর্বপুরুষ পিতৃপুরুষদেরকে চিনেন? অবশ্যই চিনেন। এই জন্য আল্লাহ তাআলা মক্কার কাফেরদের সামনে নবীদের আলোচনার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে ওনাদের আলোচনাও আছে, কিন্তু প্রথম আলোচনা শুরু করেছেন কার মাধ্যমে? এগুলো একটা সম্পর্ক। কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শুরু করলেন? পঞ্চম রুকুর আলোচনা করতেছি। কারণ এই নবী সম্পর্কে মক্কার কাফেররা খুব ভালো করে জানতেন, এবং তারা এই নবীকেও মক্কার যে বাইতুল্লাহর ভিতরে মূর্তি ছিল না, এর একদম প্রথম সারিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
আপনার মূর্তি ছিল, ভাস্কর্য বলেন, এখন ভাস্কর্য বলে না, আর কি বলে, হ্যাঁ স্ক্রিপচার বা আরো যা যা বলে, স্ট্যাচু, আচ্ছা ওই যে এখানে আছে স্ট্যাচু ছিল। তো প্রথম হলো তারা এই নবীকে চিনেন, তাদের পিতৃপুরুষ, ওনার নাম আলোচনা শুরু করলেন। দ্বিতীয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকায় ছিলেন, ওই এলাকায় কিসের বিরুদ্ধে কথা বলার কারণে ওনার বিরুদ্ধচারণ করা শুরু করলো লোকরা। মানুষ কিসের বিরুদ্ধে আলোচনা করার কারণে ওনার বিরুদ্ধচারণ হয়ে গেলেন? এক আল্লাহ আর মূর্তি পূজার বিরুদ্ধে। আপনারা জানেন উনি যেই এলাকায় বড় হয়েছেন সেই এলাকাটা ছিল ইরাক। ইরাকে উনি বড় হয়েছেন এবং তারা আর মক্কার লোকদের অনেক মিল ছিল। তারাও মূর্তি পূজা করত। স্বয়ং ওনার আব্বা মূর্তি নির্মাতা ছিল, মূর্তি বানাইতেন, মেকার, স্ট্যাচু মেকার বলতে পারেন, এটা বানাইতেন উনি। আর তারকার পূজা করত, তারকারও পূজা করত। তো মক্কার কাফেররা কি পূজা করেন? করেন। তাহলে পূজার দেব দেবীর পূজার দিক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে এলাকায় রেজ আপ হয়েছেন সেই এলাকার লোকদের এই মক্কার কাফেরদের মিল আছে কিনা? আছে। তো ওনার এলাকার লোকরা, ওনার বাসী অথবা ওনার সোসাইটির লোকরা ওনার বিরুদ্ধচারণ শুরু করছে কখন? যখন নাকি উনি এক আল্লাহর কথা বললেন আর মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন। আর এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার বিরুদ্ধচারণ যারা শুরু করতেছেন, তারা কি কারণে করতেছেন? এই সেম কারণ, এক আল্লাহর পূজা করো তোমরা, একাধিক দেবতার পূজা ছাড়ো, আর এই দেবতাগুলো তোমাদের খোদা না, এই কথা বলার কারণে বিরুদ্ধচারণ শুরু করছেন। মিল আছে কিনা দুজনের মাঝে? এক। দুই নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মানে পিতৃভূমি, জন্মভূমি ইরাক ছেড়ে মাইগ্রেট করতে হয়েছে কিসের কারণে? একমাত্র এক আল্লাহর কথা বলার কারণে, এক আল্লাহর কথা বলার অপরাধের কারণে, আর মূর্তি পূজা করবা না এর বিরুদ্ধে আলোচনা করার কারণে। তো হইতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ভেরি সুন, সামান্য সময়, নিকট সময় হইতে পারে এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মাইগ্রেট করতে হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া তো আল্লাহর উদ্দেশ্য ছিল। তাহলে মক্কার কাফেরদেরকে এটা বোঝানোর জন্য যে তোমাদের পিতৃপুরুষ যাকে তোমরা তোমাদের ফাদার বলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে কারণে মাতৃভূমি ছাড়তে হয়েছে সেটাও সেম কারণ। তোমরা যে মূর্তি পূজা শুরু করেছো এর বিরুদ্ধে কথা বলার কারণে। আর উনি যখন থেকে বলছেন এক আল্লাহ, তখন থেকে তার বিরুদ্ধচারণ শুরু হলো। তো তোমাদের সামনে যে লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো নতুন কোনো কথা বলতেছে না। তারা তো তোমার বন্ধু ছিল, তোমরা সবাই তাকে আমিন বলতা, সবাই তার মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, যে এমন একটি সৎ ছেলে কোথায় পাবো? সেই ছেলে যখন নাকি এক আল্লাহর কথা বলতেছে আর তোমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে, তো তোমাদের কাছে খারাপ হয়ে গেল। এটা হলো তাদেরকে বোঝানো। আর দ্বিতীয়, আল্লাহ রাসূলকে বোঝানো যে যাদেরকে এরা মানে, যাদের বংশধর হয়ে আপনি আসছেন, তাকেও তার দেশ ত্যাগ করতে হয়েছে, হইতে পারে আপনাকেও আপনার দেশ ত্যাগ করতে হবে এর বিরুদ্ধে কথা বলার কারণে। মিলটা পেয়েছেন? এখন আলোচনাটা করি। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু। আল্লাহ তাআলা এখানে পঞ্চম রুকু শুরু করেছেন। পঞ্চম রুকুর ডিউরেশনটা হলো কতটা আয়াত? 51 থেকে 75। কয়টা হয় বলতে হবে? 25 বলতে অসুবিধা? 51 তো এটা সহ উইথ 25। এই দেশের লোকরা নাকি ম্যাথ জানে, ম্যাথে খুব সমস্যা। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের ম্যাথের জোর একমাত্র একটা কারণে, সেটা হলো নামতা, আর কিছু না। এই জন্য আমাদের মেয়েরা যাদের একটু ব্যাকগ্রাউন্ড আছে দেশের, এরা ম্যাথে খুব ভালো করে। এখন আবার যারা আছেন দে বিকেম আমেরিকান, তারা আবার বাবা 2 2 কত, তো বসায় 2 + 2, তার 4 হয়েছে 4, ক্যালকুলেটর বাইর করবে অথবা ফোন বাইর করবে। এই দেশে কাউকে যদি জিজ্ঞাসা করেন 7 and 7 কত, তো তার প্লাস করার চেষ্টা করবো 7 8 9 10 11 আঙ্গুল, মানে বিভিন্ন জিনিস ব্যবহার করতে থাকবে। আমাদের দেশে 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42। এটা নেই। এই পাওয়ারটা না থাকার কারণে তারা অনেক সময়, আমরা যখন দ্রুত বলি 5 12 60, 5 12 60, তো তুমি কখন বললা, এটা আবার গণতে হয় নাকি? তাদের খুব কষ্ট হয়। যাই হোক, তো জানলে খুব সহজ, না জানলে খুব কঠিন। এটা আল্লাহ তাআলা কখনো কখনো কোনো বিষয়কে কারো কাছে সহজ করে দেয়। এই জন্য যার কাছে সহজ করা হয় নাই সেটা না মনে করা যে এটা আমার কাছে যেহেতু কঠিন, সবার কাছে কঠিন। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, ওনার হাতে নাকি লোহা মোম হয়ে যেত। কেউ আসতো বলতো যে আমাকে অর্নামেন্টস বানাই দেন, বাস কিছুক্ষণ লাগতো, স্বর্ণটা নিত, অর্নামেন্টস বানাই দিয়ে দিত। জি, মোমের মতো নরম হয়ে যেত। এরপরে উনি যে কোনো আকৃতি যেভাবে বানানোর বানাই দিতেন। লোহা নিতেন,
দা, খন্তা, কুড়াল, ছুরি, চাকু, যা যা বানানো দরকার বানাই দিতেন। এই পেশায় উনি থাকতেন। তো ওনার হাতকে আল্লাহ তাআলা এটার জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য দেখবেন কেউ ব্যবসা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওই ব্যক্তি যদি বলেন যে আপনি এক বেলা খানা পাকাবেন ঘরে, উনি বলেন যে আমাকে 200 টাকা বের করতে দা দিতে রাজি, কিন্তু খানা পাক করতে আমি রাজি না। অথচ এটা উনি দোকানে যে কাজ করেন তার থেকে মনে হয় 99 টাইমস ইজিয়ার। কিন্তু আল্লাহ তাআলা ওটা সহজ করে দিয়েছেন, এটা কঠিন করে দিয়েছেন। যেমন আমাদের ঘরে মা বোনদের জন্য রান্না সহজ করে দিয়েছেন, আমাদের জন্য কঠিন বানিয়ে দিয়েছেন। আবার মা বোনদেরকে বলেন বাইরে কাজ করার জন্য খুব কষ্ট লাগে, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলাই। তো যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা আল্লাহ তাআলা শুরু করেছেন 51 থেকে 75 এই রুকুটা হবে, যতটুকু আলোচনা করতে পারি। সময় যদি আমাকে পারমিশন দেয় ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা আমি সংক্ষেপে একটু ঘটনাটা বলি, এরপর শুধু অনুবাদ পড়ে যাব, তাহলে আর আপনাদের বেশি সময় নেবে না। সরল ঘটনাটা হলো এরকম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি উনি প্রথম তো আমাদের একটা সমাজ চাইল্ডহুড, যেটাকে আমরা শৈশব বলি, শৈশব থেকে মানুষ কৈশোর বা কিশোর পদে পদার্পণ করে। তো যখন উনি কিশোরে আসলেন তখন থেকে উনি চিন্তা শুরু করলেন, ওনার ভিতরে এই কাজটা শুরু হলো যে আমার এই সোসাইটি যে ভাবে পূজা করে, এই পূজাটা কিভাবে আসলো। উনি প্রথম চিন্তা করলেন যে মনে হয় মানুষের দেবতা হলো চন্দ্র, কারণ এত বড়, এত ব্রাইট, এত আলো সব জায়গা থেকে দেখা যায়। তো উনি সারাদিন সারা রাত্র বললেন তুমি মনে হয় দেবতা। এরপর সকালে যখন দেখলেন এটা নেই, বললেন না এটা দেবতা হতে পারে না, যে ভিজিবল থাকে আবার ইনভিজিবল হয়ে যায়, চলে যায়, যে আমাকে দেখিয়ে না সে কিসের দেবতা। এরপর দেখলেন যে সূর্য আলো হয়ে উঠলো, সূর্য তার আলোয় কিরণ বিকৃত হয়ে উঠলো উজ্জ্বল হয়ে, না এটা হলো আসল দেবতা, এটা আসল খোদা, কি তার কিরণ, কি তার আলো। পরে সন্ধ্যের সময় দেখলেন যে এটাও ঢুলে পড়লো, না এটা হবে না। এরপরে দেখলাম তারকাগুলো উজ্জ্বল করতেছে, মনে করলেন তারকাগুলো মনে হয় খোদা। এইভাবে উনি যখন পাহাড় পর্বত এক একটা নিয়ে চিন্তা শুরু করলেন, কোনটারে দেখলেন স্থায়িত্ব নেই, অস্থায়িত্ব। তো উনি বলেন যে যার স্থায়িত্ব নেই সে কখনো রব হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে ওনার ভিতরে ডাললেন যে এই সবগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন খোদা। তাহলে এখনো আল্লাহ তাআলা ওনাকে ওহী প্রেরণ করেন নাই, এখনো নবী বানান নাই। তো এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা শুরু করেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, নিশ্চয় আমি ইব্রাহিমকে দিয়েছি রুশদ মানে হলো প্রজ্ঞা। শৈশবকাল থেকেই সে তার বিবেক বুদ্ধি খাটানোর চেষ্টা শুরু করেছে। সে শৈশবকাল থেকে সে বেকুফ না তোমাদের মতো, বাস ওই যে আমাদের মনে দাদা বলছে বানতে দান, বানতে আসি ওদা দান, বাস বাপ দাদাকে দেখেছি এর সামনে পূজা করতেছে আমরাও পূজা করতেছি, এরকম না। সে চিন্তা শুরু করলো যে বাপ দাদা করছে এই জন্য করবো না। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আমি শৈশবকাল থেকে ইব্রাহিমকে সালাহিয়ত, যোগ্যতা, প্রজ্ঞা এগুলো দিয়েছি। ওয়া কুননা বিহি আলিমিন, আমি নিজে অবগত ছিলাম যে তার ভিতরে এই প্রজ্ঞা কাজ করতেছে। এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদের ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমরা আমাদের সকলকে এত সুন্দর দেহ গঠন, শক্তি, মনোবলে, ধনে, তারপরে আপনার ছেলে সন্তানের দিক থেকে থাকা সত্ত্বেও এই এতিম ছেলেটাকে আল্লাহ তাআলা পিক করলেন কেন? কারণ শৈশব থেকেই তার ভিতরে প্রজ্ঞা কাজ করতেছে। নবুয়ত, প্রফিটহুড এমন কোন হালকা জিনিস না যে কাউকে সিলেক্ট করা হবে, এই জন্য তাকে নির্বাচন করা হয়েছে। যেমন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচন করা হয়েছে। ওয়া কুননা বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি, আমি আয়াতে পড়তেছি, ঘটনা বলতেছি। যখন উনি শৈশবে একদম তাগড়া হয়ে গেলেন, যুবক, উনি ওনার আব্বাকে একদিন বললেন ইয ক্বালা লিআবি ওয়া কওমিহি, যে তার ফাদার এবং কওমকে বললেন মা হাযিহি তামাসিল, এই স্ট্যাচুগুলো কি, এই মূর্তিগুলো কি, তোমরা এগুলোকে কি করতেছো? আনতুম লাহা আকিফুন, আকিফ মানে হয় আমরা ইতিকাফ বলি না, এর জন্য তোমরা রুকু করো, সিজদা করো, অবনমিত হও, মাথা ঝুঁকাও, এগুলা কি? মা হাযিহি তামাসিলুল্লাযী আনতুম লাহা আকিফুন। তো ক্বালু, আমরা ইতিকাফ মানে কি বলি, কি বলতাম? ইতিকাফের অর্থ, রমজান চলে গেল মাত্র, ইতিকাফ মানে অবস্থান করা, এক জায়গায় নিজেকে একদম সবকিছু থেকে ডিসকানেক্ট হয়ে, পৃথিবীর সমস্ত কানেকশন থেকে একমাত্র আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা, উৎসর্গ করা, এটাকে কি বলি? ইতিকাফ, মুতাকিফ তাকে বলি, তাই না? ঠিক তোমরা এগুলোকে এরকম নিবেদিত প্রাণে কিভাবে কি জন্য উপাসনা করো, এটাকে ইতিকাফ আকিফিন বলে।
অথবা আমরা আরো সহজে বলতে পারি হাঁটু গেড়ে বসা, আর কোনো দিকে যাবে না, এটার সামনে এভাবে তাকে আছে তো আছে, মনে হয় যেন সমস্ত সাহায্য সহযোগিতা এর মধ্যে থেকে হবে। কলু, যখন সোসাইটিকে এবং ফাদারকে বললো, কারণ ফাদার তো এগুলো বানাইতেন, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, ভাই তুমি এত লজিক্যাল প্রশ্ন করবা না, সহজ উত্তর হলো আমরা আমাদের পিতৃপুরুষকে, বাপ দাদাকে এবং বংশ পরিক্রমা উপরদের সবাইকে পেয়েছি, তারা ঠিক এভাবে উপাসনা করতেন, আমরাও করতেছি। যেমন আমাদের হিন্দু ভাইরা, হিন্দু বোনরা উলু দিচ্ছেন, কি জন্য উলু দিচ্ছে তাও জানে না, কোন বনে উলু হচ্ছে, এই উলুর বাদ আলো যায়, কোথায় পড়তেছে আওয়াজ, না এর কোনো উত্তর আসবে কখনো জীবনও। এই ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, কনভারসেশন চলতেছে, কিন্তু কোরআনের ফাঁকা ফাঁকি কিছু আলোচনা অন্য জায়গায় হয়েছে, আমি সেটাকে মিল করে দেব ইনশাআল্লাহ। তো উনি বললেন তোমরাও পথভ্রষ্ট আর তোমাদের পিতৃপুরুষ যারা ছিল তারাও পথভ্রষ্ট। একটু থিঙ্ক করেন, যে সোসাইটির এভরি সিঙ্গেল পারসন, প্রত্যেকটা মেম্বার এঙ্গেজ কিসের সাথে, মূর্তি পূজার সাথে, বাবা সহ সবাই, ওই তাদের সামনে এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া কি ইজি? তোমরা তোমাদের পিতা মাতা, আর একটু অন্য ভাষায় বললে 14 গোষ্ঠী সব পথভ্রষ্ট, সব বিপদগ্রস্ত, সব বিপদগামী। এই কথাটা বলার পরে কেমন লাগবে? ছোট্ট একটা যুবক ছেলে সোসাইটির এত বড় বড় নেতার সামনে কথা বলতেছে, তখন তারা কি বলে? ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, তখন তারা বলে উত্তরে, আমরা যখন এরকম কোনো ব্যক্তি আসিয়া একটা কথা বললো যেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তখন আমরা তাকে মানে চক্ষু আস্ফালিত করে বলা হয়, মানে চক্ষু উঠে বলি, রিয়েলি রিয়েলি তুমি কি আসলে ঠিকভাবে বলতেছো, সত্য না জাস্ট কিডিং, দুষ্টামি করতেছো? ঠিক এই কথাটা বললো। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, তুমি কি সত্যি সত্যি বলতেছো এটা, তোমার মন থেকে, তোমার স্টেটমেন্ট, তোমার বক্তব্য সত্যিকার বক্তব্য এটা, না তুমি দুষ্টামি করতেছো? লাঈবিন মানে দুষ্টামি করা। তো আমরা বলি না যে দোস্ত এটা কি ঠাট্টা বিদ্রুপ করে বলতেছো, না আসলে তুমি যেটা বলতেছো এটা সত্য? ঠিক তারা এই উত্তরটা বললো। তারা বললো, ইব্রাহিম তুমি যে কথাটা বললা এটা তোমার মনের কথা, এটাই তোমার মতামত, না তুমি একটু দুষ্টামি করতেছো আমাদেরকে নিয়ে? তখন উনি কি উত্তর দিলেন? ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, উনি একটু বলেন না শুধু যে ইয়েস, উনি ব্যাখ্যা করলেন, শুনো তোমাদের রব তো একটা হলো, আমি তোমাদের এই বক্তব্যের সাথে একমত নয়, এগুলো যে তোমার রব মানো এটাকে আমি রব মানি না, আবার আমি যাকে রব মানি সে কে সেটাও শুনো, ডেফিনিশন অফ মাই লর্ড। ক্বালা বার রাব্বুকুম, তোমাদের রব এবং আমার রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব। এই আসমান এবং জমিনের যিনি রব তিনি আমার রব। এরপর আবার বলতেছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, ফাতারাহুন্না মানে সৃষ্টি করা, এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন, এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তোমাদেরও রব। আর শুনো, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং শুনে রাখো তোমাদের সকলকে আমি উপস্থিত রেখে সাক্ষ্য দিচ্ছি, বি উইটনেস, আমি এর উপর সাক্ষী দিচ্ছি, আমার স্টেটমেন্ট, আমার বক্তব্য, আমার মতামত এটাই। তোমরা আমার মতামত শুনতে চাইছো না? শুনে রাখো এবার এটা। এখন তো আমরা যদি কোনো স্টেটমেন্ট শুনতে চাই কারো কাছে, তো প্রথম অডিয়েন্সের দিকে তাকায়, যে সাংবাদিক আসছে, যে চ্যানেল আসছে, তারা কোন দিকের, বামপন্থী তো বাম মিশ্রিত কথা বলি, ডানপন্থী তো ডান মিশ্রিত কথা বলি। কি সুন্দর আমাদের বাংলাদেশে এক একজন টক মিষ্টি জাল কি একটা শো হয় না আগে, ও টক শো, কথার শো, তো একজনে বলতেছে সেটা আগে টক ছিল, এখন এটা সুইট শো হয়ে গেছে, বেশি বেশি মিষ্টি কথা বলা হবে এখানে, আগেরটা বেশি টক হয়ে গেছে, টক সুইট আর কি কি আলোচনা। তো সেখানে অনেক ভাইকে দেখি যদি চ্যানেল যেভাবে, ঠিক ওনার ছাতাটা ওইভাবে ফিরিয়ে দেন, ডিসেন্টিনা ছাতার মতো ঘুরে, উনি ওনার চিন্তা চেতনা সব ওইভাবে ফিরিয়ে দেন। যদি ডানের আপনার টক শোতে যায় সেখানে একরকম মিষ্টি কথা বলে, বামের গেলে সেখানে আবার টক শো তিতা কথা বলে, ইসলামের বিরুদ্ধে বলতে থাকে। এটা হলো আমাদের অবস্থা। আর উনি সোসাইটি সবাই তার দিকে তাকানো, তার জন্মদাতা পিতা
বাস উনি বললেন সাক্ষী থাকেন তোমাদের রব আমার রব হলো উনি, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমার বক্তব্য হলো এটা হলো একজন মুমিনের বক্তব্য হবে। শুনে রাখবেন, যেখানেই হোক এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত নেই। যদি কোথাও পার্থিব জগতের কোনো কিছু লসও করতে হয়, সেখানে একই বক্তব্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো সুস্পষ্ট বক্তব্য দেওয়ার তৌফিক দান করেন। কালিমার পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে সুস্পষ্টভাবে কথা বলার তৌফিক দান করেন। আরে ভাই, যখন আপনি একটা জিনিসের পক্ষে স্ট্যান্ড নেবেন, তখনই তো আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি আগুন কি ঠান্ডা করে দেওয়া হয়েছে? এমনি এমনি এত সহজে? আমরা তো এখন ওই যে বাসের ধাক্কা খেলেই শহীদ হয়ে যায়, এত সহজ শহীদ হওয়া। আর এই দেশে তো শহীদ হলে আবার এরপরে আবার শহীদের এটার উপরে সু করে লক্ষ টাকাও পাওয়া যায়। কি সুন্দর সিস্টেম বাইর করা আছে। ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এটা তো গেল এখানে। এরপর আয়াতটা পড়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, তখন সবাই তো খুব মনক্ষুণ্ণ হলো। এর কিছুদিন পরে তাদের বড়দিন আসলো। বড়দিনে তারা সবাই মিলে মেলাতে যায়। এই যে মেলা, এগুলো সব হিন্দুয়ানি এবং আগে যারা মূর্তি পূজা ছিল তাদের প্রথা। এবং দেখবেন যারা মূর্তি পূজায়, মূর্তি জাতীয় বিষয়ের মধ্যে সেলিব্রেশন করে, তাদেরই অটোমেটিক পবন বেড়ে যায়। আমরা বলি না 12 মাসে 13 পবন। পবন মানে পর্ব বলেন বা আনুষ্ঠানিকতা বেড়ে যায়। তার একটা প্রমাণ এই দেশটা ছিল, বা খ্রিস্টানরা একটা সময় পর্যন্ত ছিল আমাদের মতো এক আল্লাহ, আর সর্বোচ্চ মেরি বা যিশু খ্রিস্টান পর্যন্ত ছিল। এখন দেখেন তারা ওখান থেকে সরতে এত বেশি পবনে চলে গিয়েছে, এখন তাদেরও সেলিব্রেশন বেড়ে গিয়েছে। মা দিবস বলেন, শ্রমিক দিবস বলেন, বিশ্ব ভালোবাসা দিবস বলেন, এই দিবস বাড়তেছে। কিন্তু তো ঠিক যতদিন পর্যন্ত অনেক মৌলই ছিল, ততদিন পর্যন্ত পর্ব তাদের ছিল না। এখন মূল থেকে সরছে। এখন মেন পুরো খ্রিস্টান ধর্মটাও অনেকটা ঠিক হিন্দু ধর্মকে ফলো করতেছে। অর্থাৎ আনুষ্ঠানিকতা বেড়ে যাচ্ছে, অনুষ্ঠান বেড়ে যাচ্ছে, স্পিরিচুয়াল যে তাদের মানে একটা সাইড ছিল সেটা কমে যাচ্ছে, সেটা এখন আর নাই, চলে গেছে, ওটা ধুয়ে মুছে চলে যাচ্ছে। ঠিক হিন্দু আনে যেখানেই মূর্তি অথবা পূজা জিনিসটা বেশি আসবে, সেখানেই বাড়তে থাকবে। এটা খেয়াল রাখবেন। সেম থিং আমরা যখন থেকে 2 ঈদ সেলিব্রেশন ছেড়ে দিয়েছি, ওই দিন কোন একটা জামা গায়ে দিয়ে আসলে হলো, সেখান থেকে আমরা আস্তে আস্তে জন্ম দিয়েছি অন্যান্য। মাশাআল্লাহ, এখন বছরের প্রথম দিন পালন করতেছি পান্তা ইলিশ। এরপরে আরো নিজের জন্ম দিবস তো আছেই। এরপরে আবার আমার মরার পরে আমার মৃত্যু দিবস শুরু হয়ে যায়। এরপরে আর কি বাইর করা যায়? এবার সন্তানের জন্ম দিবস। এর ভিতরে স্বামী স্ত্রীর দুইজনের মাঝে শত্রুতামি থাকুক আর বন্ধুত্ব থাকুক, ম্যারেজ ডে পালন করতেছি। ম্যারেজ ডেতে কি কিনা হবে সেটা নিয়েও 10 বার ঝগড়া যদিও হয়, কিন্তু পালন তো হচ্ছে। এরপরে আরো এরকম বিভিন্ন প্রবণ আমাদেরও বাড়তেছে, মাশাআল্লাহ করি। আছে না আরো? কেক কাটার কি হিড়িক পড়ে যায়, কারণ মূল থেকে সরে যাচ্ছে। খেয়াল রাখবেন, যখনও দেখবেন কারো আনুষ্ঠানিকতা বেড়ে যাচ্ছে, বুঝবেন তার ফেথ এই পরিমাণ মূল থেকে কমে যাচ্ছে। আপনি নিজেকে ট্রু মুসলিম বলেন আর না বলেন, আল্লাহর খাতায় স্লোলি আপনার ওয়ার্শিপের যে পাওয়ার, এটা চলে যাচ্ছে বিভিন্ন দিবসের দিকে। এই জন্য ভাই, দিবসের পূজা না করে দিবসের যিনি সৃষ্টিকর্তা তার পূজা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব দিবস পূজা ছেড়ে এক আল্লাহর পূজা করার তৌফিক দান করুন। তো এরা সবাই মেলাতে যাওয়া শুরু করলো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন, চলো তোমাকে লাউ খারাজতা মা'না ইলা ঈদিনা, তুমি যদি আমাদের ঈদের দিকে যাও, তো আ'জাবাকা দীনুনা, তোমাকে আমাদের দিন তোমাকে মুগ্ধ করবে। এভাবে বলতে পারি, তুমি আমাদের ধর্মীয় কালচার দেখে বিমুগ্ধ হবা। চলো, তুমি তো আমাদের দিন নিয়ে একটু ক্রিটিসাইজ করো, তোমার ভিতরে একটা প্রবণতা আছে, চলো মেলায় চলো। তারপরে মেলার রং তামাশা দেখে তুমি বিমুগ্ধ হয়ে বুঝতে পারবা আমাদের দিনের কি পাওয়ার, আমাদের দিন কত বিউটি, কত সুন্দর। তো উনি যাওয়া শুরু করলেন। ওনার ভিতরে তো আছে যে আমি তোমাদের এই পূজার যে দেবতাগুলো আছে এগুলো দেখাই দেব। উনি কতটুকু যাওয়ার পরে হঠাৎ বললেন যে আমার পাটা ব্যথা করতেছে, আমি অসুস্থ ফিল করতেছি, আমি যাব না। উনি বসে পড়লেন এবং তখন উনি বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম। এই জন্য আমি এই কথাটা বললাম, আবার আয়াত মিলাই দিচ্ছি।
যে নিশ্চয়ই আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি তোমাদের মূর্তিগুলোকে দেখে নেব। সহজ বাংলা, ওর পরিণামটা কি আমি দেখে নিব। এটা একটা আসতে বলছেন। বাদান তুয়াল্লু মুদবিরিন, মেলায় তোমরা যাওয়ার পরে, যখন এই সোসাইটি এই এলাকা জনশূন্য হবে, জনশূন্য অবস্থায় আমি তোমাদের মূর্তিগুলোর একটা ফয়সালা করে নিব, দেখে নিব। এটা কিন্তু দুই একজন লোক শুনছেন, বাস উনি ওখানে থেকে গেলেন, তারা সামনে চলে গেলেন। এখন ওনার কার্য ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। উনি ঢুকে, জুযাদান মানে টুকরা টুকরা করা, একেবারে মন্দিরের ভিতরে যা আছে সবগুলোকে টুকরা টুকরা করলেন কুড়াল দিয়ে করে। এরপরে কুড়ালটা বড় মূর্তি, যেটা ওখানে তো মূর্তির স্ট্যাটাস আছে, বড় ছোট ছোট আস্তে আস্তে বড়টার গলায় ওটা ঝুলাই দিলেন। ঝুলাই দিয়ে উনি ওনার ভাজে আছেন। সবাই মেলা থেকে রং তামাশা করে ফিরে আসলো, এসে দেখে যে এত পূজা পর্বণ, তারপরে আরো কত উইশ মাকসাদ জরুরত, এগুলো সব মেলায় শেষ করে আসি দেখে যে আসল খোদা যাদেরকে পূজা করি তারাই তো নাই, তাদের অপমৃত্যু হয়ে গিয়েছে, সব মরা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বললো যে এটা কে করলো? তারা আসিয়ে বললো ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। ও আল্লাহ, আমাদের খোদাগুলোর সাথে এই কাজটা কে করলো? যে করেছে সে তো অনেক বড় জুলুম করেছে, সে তো অনেক বড় অপরাধী। আচ্ছা, তারা এটা বলার পরে ওই যে কয়েকটা লোক শুনছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা তোমাদের মেলায় যাওয়ার পরে যখন আমার এলাকা জনশূন্য হবে তখন আমি দেখে নেব, এটার একটা ফয়সালা করব। এই তো কামসারা, এটাকে আরো সহজ হলো কামসারা। ওই যে কিছু লোক শুনলেন, তারা বলা শুরু করলেন ক্বালু, তারা কি বলল যে সামি'না ফাতাই, আমরা একটা যুবকরে বলতে শুনেছি, আমরা একজন যুবকরে বলতে শুনেছি ইয়াযকুরুহুম, যে নাকি আমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে ভিন্ন ধারণা রাখতো, অথবা এদের বিরুদ্ধচারণ করত, অথবা এদের বিরুদ্ধে বক্তব্য পেশ করত, এবং এদেরকে বিশুদ্ধকার করে কথা বলতো, যার নাম হলো ইব্রাহিম। এটা বলে দিল তারা। তাহলে ওই যে কিছু লোক শুনলেন, তারা বললেন। অতঃপর ক্বালু ফাতু বিহি আলা আমিরিন নাস, এরপর আমি এখানে সংক্ষেপ হয়ে গেছে, ভিন্ন সূরা আল্লাহ তাআলা এটাকে আরো লম্বা আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা করেছেন। সেটা হলো এই, বাদশা তাকে ডাকলেন। বাদশা বলল সমস্ত লোককে একসাথ করো এবং তার সামনে তার সাথে আমার ফয়সালা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাই চাচ্ছিলেন যে সবার সামনে হোক, যেমন নাকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুবিদ্যার ব্যাপারে স্মরণ আছে। বাদশা বলল স্টেডিয়াম একসাথ করো, একটা দিন ঠিক করো, যে দিনটা সবাই একসাথে হয় সেটা ছিল তাদেরও ঈদের দিন। হযরত মূসা আলাইহিস সালাম জানতেন যে এই দিনেই সুযোগ, কারণ আমার এক মেসেজ একজনের কান থেকে একজনের কানে কতদিনে যাবে। সুতরাং পুরা স্টেডিয়াম ভরা যখন লোক থাকবে, সারা সোসাইটির লোকগুলো যখন একসাথে থাকবে, এক মেসেজ লক্ষ লক্ষ লোকের কাছে চলে যাবে। ঠিক এখানেও একই মেথড বাদশার মাথায় আল্লাহ ঢেলে দিয়েছেন, মানুষ ডাকো সবার সামনে। কারণ এখনকার মতো তো আর মিডিয়া এরকম না, 10 নিউজ বা আরো অন্যান্য ABCDEFG সবাই আপনার খবর পৌঁছায় দিবে, এরকম তো না। তো সবাইকে একসাথে করা হলো। এই আলোচনাটা এই সূরাতে আরেক জায়গায় আছে। প্রথমে বাদশার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হয়েছে, বা এটাকে বলতে তর্ক বিতর্ক অনুষ্ঠান হয়েছে লম্বা। বলে যে তুমি কাকে খোদা মানো? বলে যে আমি তো ওই আল্লাহকে, ওই সত্তাকে খোদা মানি যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ। বলে যাচ্ছে তাহলে তুমি মনে করো যিনি জীবন দেন উনি খোদা, আর যিনি মৃত্যু দান করেন উনি খোদা। ইয়াস। তো সে জেলখানা থেকে একটা লোককে নিয়ে আসলো, এক লোককে এনে বললো, একটা লোককে নিয়ে আসে বললো যে হত্যা করা হয়েছে ইশারায়। আবার জেলখানা থেকে একটা লোককে নিয়ে আসা হলো যে সারা আজীবনের জন্য দাগি আসামি, তাকে বললো ছেড়ে দাও। তো বললো যে দেখো আমি একজনকে আমার হাতে ওর প্রাণ ছিল মেরে ফেললাম, আর একজনকে হায়াত দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই তো বেকুফ, একে আমি এত লজিক্যালি বুঝবে না। তো বলে যে ঠিক আছে, আমার আল্লাহ যে সূর্যটা আছে না কোন দিক থেকে উঠে কোন দিকে ডুবে,
পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে। তো তুমি শুধু এটাকে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবাও। ফাবুইতুল্লাযী কাফার, বেকুফ হয়ে গেল আর সে, যে তুমি তো অনেক বেলকি অনেক ম্যাজিক দেখায় না, শুধু ছোট্ট একটা। কেন উনি সূর্যের সাথে দিলেন? যে এসব ছোট্টখাট্ট জিনিস তো মানুষ দেখে না, সূর্যকে কে না দেখে, গ্রাম লোকও বুঝবে। তো সবাই হ্যাঁ কথা তো ভালো বলেছে, যারা গ্রামের লোক তারা খুব বড় সাদাসিধা, এবং তারা সাদাসিধা দেখে আমাদের দেশের লোকরা রাজত্ব করতে পারতেছে। খেয়াল রাখবেন, আমাদের জনসাধারণ বড় সাধারণ, এই জন্য তো জনসাধারণ বলা হয়, জনজঘন্য বলা হয় না, জনসাধারণ বলা হয়। কিন্তু এই জনসাধারণের সাথে অসাধারণ কাজ করে কিছু অসাধু লোক আজকে আমাদের এই ভূমিটাকে ইনব্যালেন্স করে ফেলছে, শুধু শেকিং হইতেছে জুলুমের কারণে। যাই হোক, তো বাদশাহ, আর আপনারা তো জানেন যখন কেউ তর্কে যেতে না তখন এবার চলে যায় পাওয়ারে, বলে যে এর তো এত বড় স্পর্ধা, এই তো এভাবে হবে না, একে এমন শাস্তি দিতে হবে যাতে করে কাহারও চিন্তা চেতনায় মনে মগজে আর কখনো আমাদের খোদার বিরুদ্ধে এ ধরনের আলোচনা না হতে পারে। সেটা কি কি হতে পারে? সবাই মিলে মশওয়ারা করলো যে একে অগ্নিভস্মীত করে ফেলতে হবে, সবার সামনে এমন ভাবে জ্বালাবো যাতে ফ্রাই হয়ে যায়, আর সবার মধ্যে এই আতঙ্কটা সৃষ্টি হয়ে যায়, জীবন আর কাহারও মনে দিলে দেমাগে না আসে যে আমাদের এই খোদার বিরুদ্ধে কোনো কথা বলা, এত বড় বেইজ্জতি আমাদের খোদাকে। তো এরপরে আলোচনার আগে কয়েকটা আয়াত পড়ে, ক্বালু আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, তাকে জিজ্ঞাসা করা হলো, এর আগে কিন্তু বললো যে তাকে মানুষের সামনে নিয়ে আসো, যাতে করে মানুষের সামনে তাকে শাস্তি দেওয়ার কারণে তারা অবলোকন করতে পারে, দেখতে পারে যে যারা আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে বা দেবদেবীর সাথে পূজা করে তাদের পরিণাম কি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, বাস এখন ধরে নেন ওনাকে ডাকা হয়েছে, সবাই আছে সামনে। আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, তুমি কি করেছো এই কাজটা হে ইব্রাহিম? তখন তিনি কি বললেন শুনেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, উনি বললেন আরে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? তাদের যে বড় মিয়া আছে বড় মিয়াকে জিজ্ঞাসা করো না, বড় মিয়ার কাঁধে তো কোড়ালটা লটকানো। এরকমও পাওয়া যায় যে উনি বলেছেন বড় মিয়া সম্ভবত রাগ করতেছিল তোমরা তার পাশাপাশি ছোট ছোট খোদাগুলোকে কেন পূজা করো, এই জন্য সে রাগ করেছে, তাকে জিজ্ঞাসা করো। এরপর উনি বললেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বড় মিয়াকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে সক্ষম, এটাও লিখে দিয়েছে, যদি সে কথা বলতে সক্ষম। তখন ফারাজাউ ইলা আনফুসিহিম, প্রত্যেকেই নিজেকে নিজে প্রশ্ন করা শুরু করলো, করি ঠিক? ফারাজাউ ইলা আনফুসিহিম, আমরা বলি না আপনি আপনার নিজেকে একটু জিজ্ঞাসা করেন। সবাই নিজের অডিয়েন্স তো ভরা সবাই সামনে, সবাই এক মিনিটের জন্য নিজের নফসকে নিজের আত্মাকে জিজ্ঞাসা করা শুরু করলো, কথা তো সত্য বলছে। এখানে প্রুফ করতে গিয়ে বড় মেয়ের কাঁধে দেখা যাচ্ছে কুলাড়ি আছে, কুড়াল আছে, তাকে জিজ্ঞাসা করা দরকার। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, এরপর প্রত্যেকে নিজেকে বলা শুরু করলো, এটা তোমরা তো বড় জালেম, কি ঈশ্বরের খোদাকে পূজা করতেছো যে কথাই বলতে পারে না। বড় মেয়ে ছোট মেয়ে হলো মারা গেছে, বড় মেয়েকে জিজ্ঞাসা করবো, সে কই থেকে বলবো? ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তো প্রত্যেকে নিজেকে বা নিজেদের মধ্যে বলা শুরু করলো আমরা তো বড় বেকুফে না, এটা কোন ধরনের নিজেদের উপর অত্যাচার করতেছি যে এমন খোদাকে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পূর্বে তাদেরকে বারবার বলতো তোমরা এমন খোদার পূজা করো যে না তোমাদের কথা শুনতে পারে, যে না হাসতে পারে, না কাটতে পারে, না তোমাদেরকে হেল্প করতে পারে, না সে নিজেরা নিজেদের হেল্প করতে পারে, তাদের উপর যদি কোনো মশামাছিও বসে না তারা দূর করতে পারে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম, নুকিসুর অর্থ হলো যে চিন্তা চেতনায় একটা জিনিস আসা, যে জিনিসটা আসলো উপরে এটাকে নিচে নামায়া নিচেটাকে উপরে উঠে ফেলানো, এটাকে বলা হয় নুকিসু আলা রুউসিহিম। আপসাইড ডাউন, আপসাইডটাকে ডাউনে নিয়ে আসা, ডাউনটাকে আপে নিয়ে আসা, এটাকে বলা হয় নুকিসু আলা রুউসিহিম। তাদের মাথায় কি আসছে যে আমরাই তো বেকুফ। আর ডাউনে পড়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ছিল এটা যে উপরে ছিল আমরাই বেকুফ, ইব্রাহিম যা বলতেছে তা সত্য, আর ডাউনে ছিল এর বিপরীতটা, এটাকে উল্টা করে ফেললো।
আমরা যাই চিন্তা করি না করি, কিন্তু ইব্রাহিম তেমন কাজ করতে পারে না, তার প্রতিশোধ নিতে হবে। দেখেন এটা কি আপসাইড সুম্মানু কিছু আলা রুসিম, তাদের একটু নিজেদের মধ্যে টনক লড়লো, করিটা কি আমরা? আলটিমেটলি তো আমাদের প্রধান বেয়াজ্জতি করা হয়েছে। ওই যে শয়তান তাদের ভিতরে ওয়াসওয়াসা ঢেলে দিল, আরে করো কি, খোদা মেরে ফেলছে তোমাদের, এটা কি সামান্য অপরাধ নাকি? তাও কুড়াল দিয়ে আবার তোমাদেরকে ক্রিটিসাইজ করতেছে। সুম্মানু কিছু আলা রুসিম লাকাদ আলিমতা মা হাউলা, আমি অনুবাদ করতেছি। তারা বললো, ইব্রাহিম তুমি তো জানো এরা তো কথা বলতে জানে না, এটা কথা বলতে জানে না, তুমি শুধু শুধু এরকম কথা ঘুরাচ্ছ কেন, তাকাচ্ছ কেন, সত্য কথা বলো। লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। দেখেন এখানে একটা প্রশ্ন, আমি বেশি ডিপে যাব না এই জন্যই, যেহেতু আমাদের সাধারণ আলোচনা। আমরা অনেক সময় বলি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় যেন এখানে মিথ্যা কথা বলছে, এরকম একটা কথা বলি। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনে 3টা মিথ্যা কথা বলছে, এই ধরনের একটা কথা আমরা বলি। হাদিসের ভাষ্য আছে, কিন্তু কথাটা মিথ্যা দিয়ে আমরা অনুবাদ না করি। আসলে টুইস্ট একটা শব্দ আছে না, মানে আপনি একটা কথাকে দুই দিকে নিতে পারবেন। কয় দিকে নিতে পারবেন? দুই দিকে। যেমন আমাদের সংসদে একবার নাকি একজন সাংসদ, ওনার নাম ছিল রব সাহেব, কোনো একটা বিষয়ের উত্তর উনি বলছেন 7জন। আসলে মানে ওনার উদ্দেশ্য ছিল এটা দেখানো, এই যে বুড়া বুড়া। তো দুইভাবে হয়েছে, 7ও দেখানো হয়েছে, এটাও দেখানো হয়েছে। তো টুইস্ট করলেন দুইভাবে। তো এরকম কথার 2টা মিনিং থাকে। কি থাকে? যেমন আমাদের রাজনীতি একটু আলোচনা হয়ে যায়, তারপরে ভালো, আমি মৌলভীরাজ রাজনীতি জানি। আমাদের মৌলানা ভাসানী, উনি যখন নাকি পাকিস্তান থেকে সর্বশেষ বিদায় নিয়ে আসেন, যার পরে ওনার ভিতরে আসছে এদের সাথে আমাদের থাকা যাবে না, তো উনি সালাম কালাম দেন নাই, শুধু বলছেন ওয়ালাইকুম আসসালাম। মানুষ তো সালাম দেয় না বক্তব্য শেষে, উনি বললেন ওয়ালাইকুম আসসালাম পাকিস্তান। দুই কথা একসাথে, সালামের উত্তর দিয়েছেন আর এটা গুড বাই, তোমাদের সাথে আর হবে না, নাও উইল স্টার্ট নিউলি, তোমাদের সাথে আর হবে না, গুড বাই বলি না। তো উনি ওয়ালাইকুম আসসালাম বলছেন। টুইস্ট, যা যে বুঝার বুঝে গিয়েছে, যে বুঝে না সেভাবে আছে আমাদেরকে উত্তর দিয়ে গেছেন, সালামের উত্তর দিয়েছেন, এতটুকুই। শুধু এখানে না, তো 2টা মিনিং কন্টেইন করে এরকম কথা বলছেন উনি। কাবিরহুম তো বড় কথা হইতে পারে, তাদের তুলনায় উনি তো কাবির, বড়কে জিজ্ঞাসা করো। তো এটা একটা কথা ছিল ওনার। আর একটা কথা ছিল, উনি বলছেন আমি অসুস্থ। উনি কি আসলে হৃদয় অসুস্থ ছিলেন? ইয়েস, সবাই বুঝছে শারীরিক অসুস্থ, উনি মানসিকভাবে পক্ষাগ্রস্ত। কারণ মানুষের ধর্মীয় যে আপনার অবক্ষয়, এটা দেখে উনার হৃদয়টা খানখান হয়ে আছে। উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ক্ষতবিক্ষত, পুরা জাতি মূর্তি পূজা করতেছে। আরেকটা উনি বলছিলেন, হযরতে ওনার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে যখন যাচ্ছিলেন, তখন আপনারা জানেন এক জালেম বাদশা ছিল, তার পাশে দিয়ে কোনো মহিলা গেলে স্বামী স্ত্রী যদি হতো, স্ত্রীকে সে আটক করতো, করে তার সাথে বড় খারাপ কাজ করতো। তো উনি যখন ওই এলাকায় যাচ্ছেন, কোনোভাবে খবর পেয়ে গিয়েছে, ডাকা হয়েছে। আর উনি বললেন, আর যদি কেউ বলতো ওই মহিলা যদি কারো বোন হয়ে থাকেন অথবা মেয়ে হয়ে থাকেন, তো ভাইয়ের সামনে বোন কেউ নেই। ওই বাদশার কিছু রুল ছিল, আমাদের বাদশাদের মতো এত নির্লজ্জ ছিল না, যে এতিমেরটাও খায় বড়দেরটাও খায়। আমাদের দেশে তো এখন মানে যিনি মানিম্যান তার থেকেও পার্সেন্টেজ খায়, এতিমের থেকেও খায়। ওই বাচ্চা এত খারাপ ছিল না, সে যখন দেখতেন স্বামী স্ত্রী তখন এই কাজ করতো। কিন্তু যখন দেখতেন বোন অথবা মা বাবা আর মেয়ে, তখন ছেড়ে দিতেন যে এটা অনেক নিকৃষ্ট, যে বাপের সামনে মেয়েকে নিয়ে নিব, ভাইয়ের সামনে বোনকে নিয়ে নিব। তো ওনাকে যখন জিজ্ঞাসা করলো একে, বলে যে আমার বোন, আর ওকে বলে দিল যে তুমি বলিও যে আমি তোমার ভাই, এবং আমরা সবাই ইসলামের দিক থেকে এক অন্যের ভাই বোন। আল মুমিনু আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, না সবাই ধর্মীয় ভাই বোন না। তো এটা একটা বলা হয় যে উনি স্ত্রীকে বোন বললেন। এরপর ঘটনা ভিন্ন, বাচ্চার চেষ্টা করছে, একবার হাত লাগাবে, বস সবকিছু এরকম আমাদের দেশে স্লো মোশনে হঠাৎ করে পজ করে দিলে যেরকম হয়ে থাকে না, বস ওইভাবে হয়ে গেল। এরপর বলো যে সরি, আমাকে মাফ করো তুমি। এই দিক থেকে তো আল্লাহর খলিল মুনাজাতে আছেন, সিজদায় পড়ে আছেন। এরপরে যখন হযরতে সারা দোয়া করলেন, তো তাকে সে আবার ভালো হয়ে গেল। আবার চাষা শুরু করলো, মনে করলো যে আগেরটা মনে হয় এমনি ছিল, দেখি এবার দ্বিতীয়বার, 3বার, তারপরে ছেড়েই দিলেন ওনাকে যে না, এটা সাধারণ মহিলা না, এটা আল্লাহর মহিষী হয়ে হবেন। যাই হোক,
এই যে তিনটা কথা, তিনটাই টু মিনিংফুল, একটা মিথ্যা কথা না। তো আমি এর মধ্যে থেকে এটা আলোচনা করতেছি এখন, আর বাকি দুটার কথা একটু ইঙ্গিত দিয়ে দিলাম। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে বহু পাওয়া যায়। ওনার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন কোন সফর, যে সফরটা সবচেয়ে মানে আপনার সেন্সিটিভ সফর ছিল, হিজরত। যখন হিজরত করে মাইগ্রেট করে মদিনার দিকে যাচ্ছেন, তো মক্কার লোকরা তো বহু লোককে ছেড়ে দিয়েছেন সিআইডি হিসাবে, পুরস্কার ঘোষণা করেছেন। এখন অনেক ভাইয়ের মাথার পুরস্কার ঘোষণা করা হয় না, 10 লক্ষ অথবা $1 মিলিয়ন এরকম তারা ছাড়লো। তো এক লোক ঠিকই পেয়ে বসছে, কিন্তু সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত না যে প্রফিট কে, মোহাম্মদ কেমন দেখতে। তো এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কারণ কে কে যাচ্ছিলেন একসাথে, কে কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞাসা করলেন, ইয়া আবা বকরিন, হে আবু বকর, মান হাদার রাজুল, তোমার সাথে এই ব্যক্তি কে? মান হাদার রাজুল? তো উনি বললেন, রাজুলুন ইয়াহদিনি আস-সাবিল, এটা এই এমন এক ব্যক্তি যিনি আমাকে রাস্তা দেখাচ্ছেন। রাজুলুন ইয়াহদিনি আস-সাবিল, আপনারা এটার উত্তর কি নেবেন? রাস্তা দেখাচ্ছে, ঠিক আছে, আরে আমরা বলি না উনি আমার পথ প্রদর্শক, ওনার পিছনে যদি না থাকতাম তো আজকে আমি এই রাস্তা পাতাম না। সরল পথ, সঠিক পথ, হেদায়েতের পথ, এটা কে দেখাচ্ছেন? আল্লাহ রাসূল দেখাচ্ছেন। কাকে? হযরত আবু বকর সিদ্দিককে। তো উনি মেন করছেন এই রাস্তা, আর সে বুঝছে মনে হয় হাঁটার রাস্তা। সুতরাং একে আমরা সর্বোচ্চ গাইড, আমরা গাইডের মনে করি না? যখন পর্যটনে যাই, কিছু ঘুরতে যাই, তো একজন কাকে রাখি? একজন গাইডের তো বলি না, যে রাস্তা দেখায়, যে গাইডলাইন করে। তো সে বুঝছে এভাবে, আর ইনি বলছেন রাজুলুন ইয়াহদিনি আস-সাবিল, যিনি আমাকে পথ প্রদর্শক। তো এটা তো বুঝতে পারতেছেন, ঠিক ওরকম কথা ছিল। যাই হোক, তো এটাকে মিথ্যা বলে অনেক সময় আমরা অনুবাদ করি, উঠছে ওটা না বলে। একই কথার এর মধ্যে দুইটি উত্তর থাকে, দুইটা মিনিং থাকে। প্রতিপক্ষ একভাবে বুঝেন, আর যিনি বলছেন তিনি আরেকভাবে বুঝাতে চেষ্টা করেছেন। ফাসআলুহু মিন কানু টেকনিক, জি, ক্বালা বাল ফাআলা কাবীরুম হাযা ফারাজাউ ইলা ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। এরপরে তারা ওই যে বললাম, শয়তান আবার বলল, কি করতেছো তোমরা? বাস তারা তাদের দাম্ভিকতা, তাদের যে পথভ্রষ্টতা, এটা তাদের মাথার উপর চেপে বসছে। তারা বলল, তুমি তো জানো এরা কথা বলতে জানে না। তখন উনি আরো সুযোগ পাইলেন, এর জন্য উনি বসে আছেন। ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, আরে তোমরা কি এমন জিনিসের পূজা করতেছো যারা না তোমাদের উপকার করতে পারে, যারা তোমাদের কোনো অপকার করতে পারে? আগে না কোনো তোমাদের অপকার করতে পারছে, আর এই বিপদে না তোমাদের কোনো উপকার করতে পারতেছে। আফালা তাকিলুন, তোমাদের মধ্যে কি কোনো বিবেকবান লোক নাই? কারো মাঝে একটু এতটুকু এত ন্যূনতম জ্ঞান নাই যে আমার এই কথাটা বুঝবা? আফালা তাকিলুন, আকল, আকল, আকলের কথা বলতেছে এখানে, তাফাক্কুরের কথা বলে না যে চিন্তা করো না। আরে আকল থাকলে তো কেউ এরকম পূজা করতে পারে না। এরপর আরো বললেন, উফিল লাকুম, ধিক তোমাদের কপালে, শতধিক ধিক্কার, হতভাগা তোমরা। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুন, তোমাদের উপরও ধিক্কার, আর যেগুলোর পূজা করো এর উপরও ধিক্কার। ওয়ালিমা তা'বুদুনা, কাকে ছেড়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে যেগুলোর তোমরা পূজা করতেছো। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। বাস তারা তো যা বুঝার বুঝে গেল যে কাহিনী এই ভাই করছেন, আমাদের দেশীয় ভাষায় চান্দুই করছেন, তাহলে ছাড়া যাবে না। তারা যা বোঝার বুঝে গেল। ক্বালু, এরপরে মশারা হলো, মিটিং হলো, ক্যাবিনেটের মধ্যে এটাই ফয়সালা হলো যে বিরাট করে অগ্নিকুণ্ড করা হবে এবং সেখানে আগুন জ্বালানো হবে। সে আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষিপ্ত করা হবে। এবার শুনেন, ঐতিহাসিকগণরা বলেন, ইতিহাসে আছে যে 1 মাস যাবত শুধু আপনার জ্বালানি সংগ্রহ করা হয়েছে। জ্বালানি যদি বুঝেন, খড় কুটে কাঠ, যা যা দিয়ে আগুন বেশি জ্বলবে, বা কয়লা, পাহাড়ি কয়লাও আছে। এগুলো কতদিন যাবত? 1 মাস যাবত, কারণ ফ্রাই করবে যাতে সেকেন্ডে হয়ে যায়। দেখেন কি পরিমাণ তারা করছে এবং কত লোক শরীক ছিল, যে তৎকালে এক বুড়ির নাকি অসুখ হয়েছে, অসুখ। তখন সেই অসুখের কারণে কোনো কাজ করতে পারতেছিল না। তো আল্লাহর কাছে মান্নাত করে, মাহবুদের কাছে, যদি আমার শরীরটা সুস্থ হয়ে যায়
তো আমি ইব্রাহিমের ওই যে অগ্নিকুণ্ডে যে লাকড়ি জমা করতেছে, আমি নিজেও কিছু জমা করে দিব ওখানে, তবু আমার শরীরটা সুস্থ করে দাও, মাহবুদদেরকে বলতেছে। মান্নত অর্থাৎ কারো মান্নত, কারো এটা কারো সেটা, সবকিছু কিসের উপরে যায় একসাথে হয়েছে। যেমন আমাদের যখন বিশ্বকাপ খেলা আসে, যারা ধর্মকে পালন করেন না তারাও তো কিছু মুখিত হবেই, তাদের এটাই। যারা ধার্মিক আমার মতো একটু একটু করে ধর্ম তো চেষ্টা করে, সব দিকে একটুখানি ডু মারে, তারাও ওই সময় কিছুদিনের জন্য একটু এদিকে যত কিছু, যে আজকে যদি ইনারা পাশ করে তাহলে 2 টাকা মসজিদে দেবো। ওই সময় ওই খেলাটাও আমাদের ধর্মের ভিতরে এসে পড়ে, মানে মান্নত করা, দান করা, ডোনেশন করা, এর মধ্যে আসলে ধাক্কাধাক্কি করা শুরু করে না কি ভাই? আজকে যদি উনি পাশ করে 5 জন লোকরে খাওয়াবো, অথচ এই 5 জন লোকরে খাওয়ানোর মানসিকতা আপনার এত ইজি আসতো না। তো ঠিক ওই বুড়ি সুস্থ হচ্ছে না, এটাকেও ফিরিয়ে দিয়েছে, যদি আমি সুস্থ হই, মান্নত করলাম আমি কিছু লাকড়ি নিয়ে ওখানে জমা করে দিই। কত হোলি কাজ মনে করতেছে দেখেন, একজন নবীকে পড়ার। 1 মাস শুধু লাকড়ি জমা করেছে, 1 সপ্তাহ শুধু আগুন জ্বালাইছেন প্রজ্বলিত। আমরা চুলার মধ্যে তো পরে যে পাতিলটা দিয়ে আগে আগুন রেডি করি, আমাদের দেশে দেখবেন পাম্পিং চুলাগুলো কি গ্যাসের চুলা বলতাম না, তেল দিয়ে যখন আগুনটা গ্রিন হয়ে যেত এবার পাতিলটা বসাইতাম, নতুবা তো কয়লায় বা কালিতে সব ইয়ে হয়ে যাবে, আগুনের পাওয়ার থাকে না। পাওয়ারফুল করার পরে এখন অ্যাকশন। তো ওই পাম্পিংটা হয়েছে 1 সপ্তাহ। কত সপ্তাহ? পাওয়ারটা কেমন হয়েছে, তেজটা কেমন হয়েছে, উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত সাথে সাথে বুনা হয়ে পড়ে যেত। জি, এত পাওয়ারফুল হয়েছে আগুন যে এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিক্ষেপ করার সময় হয়েছে, তো বিড়ালের গলায় ঘন্টা লাগাবে কে, কেমনে পালা, ওনাকে নিক্ষেপ করবেন কিভাবে? কারণ যেই যাবে সেই তো চলে যাবে। তখন শয়তান সবার ভিতরে আবার ঢালছে, সুযোগ আছে একটা। এই সব সময় অনেক সময় দেখবেন এসব যখন কোনো অঘটন ঘটে এবং সেটা যে এটা কেমন হয়ে গেল, শয়তানের পক্ষ থেকে। আমাদের দেশে অনেক সময় দেখবেন মিসিং মিটিংয়ে অথবা কোনো অনুষ্ঠানে এমন আপনার অসামাজিক অশ্লীল ঘটনা ঘটে, এগুলো শয়তান করে। ঠিক ওই সময় শয়তান সরাসরি হেল্প করে অথবা কারো উপর ভর করে হেল্প করে। জি, আপনাদের স্মরণ আছে 31st নাইট পালন করতে যায় কি হয়েছে, কিছু তো হলো মানুষ আগাইছে শয়তানের কাছে, আর কিছু শয়তান সরাসরি ডিল করে যে এটাকে কমপ্লিট না পৌঁছাতে পারলে তো হলো না, আমার এর মাধ্যমে রক্তপাত হতে হবে, মারামারি হতে হবে, তারপরে যায়। ঠিক শয়তান তাদের মাথায় ডাললো যে তোমরা আটকা পড়ছো, আরে আমি আছি না, শুনো। মিনজানিক ব্যবহার করা, মিনজানিক মানে হলো যে দূর থেকে রাবার জাতীয় কোনো একটা কিছু ঠিক করবা, ওখানে ইব্রাহিম কি ব্যাপার টান দিবা, এরপরে ছেড়ে দিলে তো উড়ে যায়, ওখানে পড়বে। আমরা গুলুম ব্যবহার করি না, আপনারা কি বলেন, গুলাইন না গুলুম, যাই বলেন ওইটাই এক্স্যাক্টলি ওটা। আমরা তো গুটি ব্যবহার করি, ওখানে গুটি হিসেবে ব্যবহার হবে হযরত ইব্রাহিম আলাইহিস। কে দিয়েছেন এই বুদ্ধি? দেখেন কি বুদ্ধি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এখন এই আয়াতটা পড়ি, ক্বালু, তারা বলল যে তোমাদের এই খোদার ইজ্জতকে পুনরুদ্ধার করতে হলে যাদেরকে হত্যা করা হয়েছে এভাবে টুকরা টুকরা করে ফেলছে, হাররিকু, তাকে আগুনে ফেলো এবং ভস্মীভূত করে দাও, জ্বালায়া দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, এর মাধ্যমে তোমরা তোমাদের খোদার সাহায্য করো। এর মাধ্যমে হলে হয়তো কিছুটা প্রশমিত হবে, নতুবা খোদার বদদুয়া তোমাদের উপরে পড়বে, একটাও জমিনে পড়বে না। ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও, কোনো পদক্ষেপ নিতে চাও, এটাই একমাত্র পদক্ষেপ। ঠিক আছে, কেন জানেন, কেন আগুনটা নিয়েছে জানেন? যেভাবে আমাদের খোদাকে হত্যা করে আমাদের দিলের আগুন জ্বালাই দিয়েছে, এই দিলের আগুনকে নির্বাপিত করতে হলে তার গায়ে আগুন জ্বালাতে হবে, এটা হলো তাদের যুক্তি। শয়তান কিভাবে লাগাইছে দেখেন। এরপরে ঘটনাটা আমি আপনাদেরকে বললাম, কমপ্লিটলি মিনজানিকের মাধ্যমে ওনাকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, নিক্ষেপ করার সাথে সাথে আসমান এবং জমিনে যত ফেরেশতা ছিল, যত সৃষ্টিজীব ছিল, সবাই একসাথে হয়ে গিয়েছে। সবাই আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তোমার খলিলকে আগুনে জ্বালানো হচ্ছে। এই সময় হযরত জিবরিল আমিন আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আপনার কিছু চাওয়ার আছে? বলে যে চাবো তো, তোমার কাছে তো চাবো না, তোমার কাছে কি চাবো? বলে তাহলে কি আল্লাহর কাছে চাবেন? আল্লাহর কাছে চান। বলে যে আল্লাহর কাছেও কেন চাবো? আমার যে 1 সপ্তাহ ধরে আগুন জ্বালানো, 1 মাস থেকে জ্বালানি সংগ্রহ করা, এরপরে নিক্ষেপ করা,
এটা কি আল্লাহ তাআলার নজরের বাহিরে? সুবহানাল্লাহ। এই জন্য ভাই এখানে একটা আলোচনা একটুখানি করে, আমরা সবাই ইমানদার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাই ইমান আছে বিদায় আজকে আমরা এখানে আছি। কিন্তু ইমানের পাওয়ার বাড়ে কমে, লেভেল লেয়ার উঠানামা করে। আর এই লেয়ারগুলো উঠানামা করার ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য এবং সিফাত এবং গুণ আছে, যেই কোয়ালিটিগুলো আমরা কন্টেইন করতে পারলে আমাদের ইমানের লেভেলটা উপরে উঠবে। যেমন নবীদের ইমান আমাদের ইমানের মতো না। আবার আপনার আমার ইমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের মতো না। আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের ইমান যে কখনোই পড়ে না তার মতো না। তো নবীদের ইমানের মাঝে কয়েকটা কোয়ালিটি আছে যেগুলো যদি আমরাও কন্টেইন করতে পারি, ইনশাআল্লাহ কাল ময়দানে মাহশারে আমাদের আর নবীদের হাসর একই সাথে বসবাস হবে। শুধু মাঝখানে একটা পর্যায়ক্রম থাকবে, আপনি নবী না আর উনি নবী, এই ছাড়া আর বাকি ফ্যাসিলিটিজ একই থাকবে ইনশাআল্লাহ। নবীদের ইমানের মাঝে যে জিনিসগুলো সবসময় থাকতো 24/7, 1 সেকেন্ডের জন্য বাইরে যেত না, যেটা আমাদের কখনো থাকে কখনো ছুটে যায়, সেটা হলো ইমানের সাথে সাথে ইয়াকিন থাকতো। ইমানের মাঝে ইয়াকিন নামক কোয়ালিটিটা 24/7 থাকতো। নাম্বার 2, ইমানের মাঝে ইয়াকিনের পাশাপাশি মহব্বত থাকতো। নাম্বার 3, ইমানের মাঝে ইয়াকিন এবং মহব্বতের পাশাপাশি ইলম থাকতো। আমি এটাকে একটু এক্সপ্লেন করি। কোন ব্যক্তির ইমান আছে, ইয়াকিন এরকম পাওয়ারফুল না, তো এটা নবীওয়ালা ইমান হবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন আল্লাহর কাছে দোয়া করেন নাই? ইয়াকিন ছিল আমার দোয়া করা লাগবে না, 100% আল্লাহ তাআলা আমাকে হেল্প করবেন। এই জন্য তো আমাদের ইমানের মাঝে এরকম ইয়াকিন আছে। এরকম ইয়াকিন হলেই তখন ইব্রাহিম ইমান হবে। আরেকটু ঘটনা যাই, মহাব্বত ইমান আমাদের আছে, ইয়াকিন আমাদের আছে। এই যে ইমান মাঝে যখন ইয়াকিন থাকবে, মহাব্বত থাকবে, তখন যে কোনো কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে। যে ইসলামের কাজগুলো আমাদের এখন কঠিন না, কেন কঠিন জানেন? কারণ ইমান তো আমাদের আছে, ওর মাঝে ইমানের ভলিউমটা বাড়ানোর জন্য একটা ভলিউম হলো ইয়াকিন, একটা ভলিউম হলো মহাব্বত, একটা ভলিউম হলো ইলম। এগুলো সবগুলো অফে আছে, একটা অনে নাই। যেমন দেখেন, মহাব্বত মানুষকে কোথায় উঠায় দেয়? আপনাকে বা আমাকে কাউকে যদি $100 দেওয়া হয়, $100 বা $1000, এবং বলা হয় যে এই কুকুরটাকে একটা কিস করবেন, এখানে কেউ আছেন হাত উঠান যে আমি পারবো ইনশাআল্লাহ। অথবা একটা আইসক্রিম শেয়ার করবেন কুকুরের সাথে, আপনি কুকুর একবার ওখান থেকে নিবে, আপনি একবার নিবেন জিব্বা দিয়ে, আছেন কেউ? অথচ $1000 অনেক দরকার আছে অনেকেরই, তবু নিব না। কিন্তু আপনার কি ধারণা এখানে এমন 1000 লোক পাবেন না শুধুমাত্র আইসক্রিম কেন, একটা জুসের গ্লাসকে অর্ধেক নিজে অর্ধেক ওখানে পান করার রাজি আছে, কোনো অসুবিধা নাই। এবং সেটা কি এই জন্যে $1000 জন্য? কি জন্য? ওনার কাছে কুকুরের সাথে শোয়া, কুকুরের পায়খানা নিয়ে ঘুমানো সহজ হয়ে গিয়েছে। কি কারণে বলেন? মহাব্বত। এই জন্য এই জঘন্য কাজটা, অমানবিক কাজটা, এই দেখতে অশুভন অড কাজটা তার কাছে সহজ হয়ে গেছে, বিকজ অফ মহাব্বত, লাভ, লাভে ফল হচ্ছে। ঠিক আমাদের ইমানের মহাব্বতের ভলিউমটা অফ, এই জন্য আমরা ফল ইন লাভ হচ্ছে না, ফজর নামাজ আমাকে জাগাচ্ছে না, মহাব্বত অফ, ওই ভলিউমটাই আমার কমপ্লিট। এই জন্য ইমান ওখানে বসে আছে। একটু এই গ্রো আপ করতে ভয় পাচ্ছি, মহাব্বত নাই। ইসলামিক ড্রেস পড়তে ভয় পাচ্ছি, যাতে আমার নামে প্রোফাইল তৈরি হয়ে যাচ্ছে কিনা, ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে কিনা। বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসতেছি না, কারণ আমার ওই যে মহাব্বতের, ইসলামের মহাব্বতের ভলিউমটা কমপ্লিট অফ। এই মহাব্বতটা ছিল বিদায় একই নবীর আলোচনা করতেছি, ভিন্ন দূরে যাব না। সন্তান, বুড়াতি বয়সে সন্তান পেয়েছে, বয়স্ককালে 80, কোথাও পাওয়া যায় 100 উপরে ওনার বয়স ছিলেন, আর প্রায় 100-এর কাছাকাছি ছিল ওনার স্ত্রীর বয়স যখন সন্তান পেয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আর যখন নাকি সাহায্য করার সময় হয়েছে, যুবক 14-13, কোথাও আছে 17, তখন আল্লাহর পক্ষ থেকে আসছে জবা করো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবা করতে গিয়েছেন, কাকে জবা করছেন বলেন তো দেখি? মহাব্বতকে জবা করছেন, আর কিছুই জবা করেন নাই। যে আল্লাহ, তোমার প্রতি আমার মহাব্বত আছে, আর এই সন্তানের প্রতি আমার মহাব্বত আছে। বুড়াতিকালের সন্তান, একমাত্র সন্তান, আর কোনো সন্তান নেই, মাত্র সে আমাকে সাহায্য করার সময় হয়েছে। ফুটফুটে কি সুন্দর সুদর্শন সন্তান, তাকে জবা করতে হয়েছে। কারণ
তোমার মহব্বতের সামনে এই মহব্বতকে আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি। তাল্লাহি লা, যখন বললেন ছুরি চালালেন, আল্লাহ বললেন তুমি পাস, তোমার এই সন্তান জবা করা লাগবে না আমার। আমি চাইছি মহব্বতটা কার বেশি, বুঝতে পারতেছেন? কমপ্লিট 100% মহব্বতের ভলিউম হাই ছিল, এই জন্য ছুরি চালানো কঠিন হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছে। আজকে আমাদের সামান্য ছুরি চালানো, সামান্য, বেশি কিছু না, জাস্ট ইসলামের পক্ষে কথা বলাটা সম্ভব হচ্ছে না। একটা স্টেটমেন্ট দেওয়া, ইয়েস আমি মুসলমান, আমি এটাকে সমর্থন করি না, আমি এই অত্যাচারকে মানি না, এটা ইসলামের বিরুদ্ধে, এটা মুসলমানের বিরুদ্ধে, একটা স্টেটমেন্ট দিব, যাই না। আবার কেউ কেউ ডেমনস্ট্রেশন করতে যায়, সেখানে আবার মাস্ক লাগায় একটা, যদি ছবি উঠে ভিন্নভাবে উঠো, আবার এখানে কালি লাগায়। এটা কিন্তু এই জন্য না, এই কালিটা হলো ছবি যেন বিকৃত উঠে। আবার বলে যে বাঁচলে শহীদ গাজী আর মরলে শহীদ। দেখেন কি আওয়াজ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ বড়। এটা হলো আমাদের অবস্থা, এটা হলো আমাদের অবস্থা। সচরাচর ডেমনস্ট্রেশন করতে যাব না, এতটুকু আমাদের সম্ভব হচ্ছে না। মহব্বতের, ইসলামের কি মহব্বত ভলিউম কমপ্লিট অফ আছে আমাদের। কারণ গ্রিন মানি, পাসপোর্টটা এখনো পাইনি, সামনে ইমিগ্রেশনের পরীক্ষা আছে, সিটিজেনশিপের পরীক্ষা আছে। আপনারা মনে কষ্ট নেবেন, সমস্ত কথা আমি আমাকে বলতেছি, আমিও আপনাদের মধ্যে থেকে একজন। সত্যিকার অর্থে রিগ্রেটও করি অনেক সময় নিজেকে, কোথায় আসি বসলাম, কোথায় বসলাম, সত্য একটা কথা বলতেও রাজি না। এবং কেউই মনের কথা বলে না, কেউই না, না আমি না আপনারা। এই কথাটা আবারও বলতেছি, ঠিক জিজ্ঞাসা করবেন কেউ কাউকে, মনের কথা কেউ বলবে না। কি দেশে আমরা আসি বুঝছি। এরপরে বলি অপরচুনিটির কান্ট্রিতে আসছি, এ লট অফ অপরচুনিটি। মরিচিকা মায়া হরিণের পিছে, এই মরিচিকা আমাদেরকে যে কিভাবে ছুরি ছাড়া আমাদেরকে জবা করে দিয়েছে। আমরা সবাই মারহুম, জীবিত মরহুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য এরকম মহব্বত সৃষ্টি করে দেন যেরকম মহব্বত হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। 4 নম্বর আরেকটা ভলিউম ইমানের মাঝে থাকে, যার নাম হলো ইলম। যার নাম কি? ইলম। ইলম নাই তো আপনার ইমানের ভলিউমটা হাই হবে না। যেমন আমাদের সবার ইমান আছে আলহামদুলিল্লাহ, এই ইলমটা না থাকার কারণে একটা নামাজ কাজা করলে কি গুনাহ, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না নামাজ ছাড়তে। আল্লাহর সামনে আল্লাহ তাআলার, আল্লাহর রাসূলের সুন্নতে দাঁড়িয়ে নিয়ে না গেলে কি হবে? হাঁটুর বা গোড়ালি গোড়ার নিচে পায়জামা বা প্যান্টকে পরলে কি গুনাহ, এটা আমি আপনাদের কারো অপরাধ বলতেছি না। একটা ভলিউম আমাদের অফ ইলম নামে, নলেজ, বেসিক অফ ইসলাম আমাদের জানা নাই। আমার সন্তান অন ইসলামিক হলে আমার কি উত্তর দিতে হবে কাল ময়দানে মাশারে? ম্যারেজ লাইফ, আমি আমার স্ত্রীকে কষ্ট দিলে কি উত্তর দিতে হবে? দেন মোহর না দিলে কি ক্ষতি হবে? যাকাত ঠিক মতো আদায় না করলে কি গুনাহ হবে? কবরে আমার কি শাস্তি? এগুলো সব অজ্ঞতা। তো অজ্ঞতা ইটসেলফ একটা অভিশাপ, বুঝতে পারতেছেন? তো এই ভলিউমটা আমাদের কমপ্লিট অফ, এই জন্য আমাদের ইমানের লেভেলটা এক জায়গায় পড়ে আছে। দেখেন আমি এটাকে ভিন্নভাবে নিলাম, একটা ইমানকে একটা মাইক্রো যে আমাদের যে সাউন্ড ভলিউম আছে সেটার ভিতরে দিলাম। এর ভিতরে পাওয়ার ওঠানামা করে না, পাওয়ার তো আছে আমাদের সবার ভিতরে আলহামদুলিল্লাহ। সবার মাঝে ইমান নামক জিনিসটা আছে, পাওয়ারটা। ইমান একটা পাওয়ার, আনসিন, আনটাচেবল, কেউ টাচ করতে পারবো না, এটা দেখতেও পারবো না, কিন্তু একটু ফিল করতে পারি ওঠানামা করে। এই জন্যই তো যখন নাকি বয়ান শুনি, এখন এই মুহূর্তে আপনার ইসলামের জন্য মহব্বত, আল্লাহ রসুলের জন্য মহব্বত, কোরআনের জন্য মহব্বত, এই মুহূর্তে বেশি আছে। কারণ কিছুটা মহব্বত করতেছেন, ভলিউমটাকে বারবার ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তো ঠিক ইয়াকিন নামে ভলিউমটা যদি বাড়াতে পারি, বাড়ানো ছিল দেখি খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, আমি আল্লাহর কাছে চাবো কেন? ইয়াকিন, আল্লাহ তো আমাকে দেখতেছেন। ঠিক ততটুকু মহব্বত নামে থাকার কারণে এই দেশে কুকুরের সাথে একসাথে থাকা তার জন্য সহজ হয়ে যাচ্ছে। আর আমরা ইসলামকে মহব্বত করি, শুধু একটু বলবো তাও সাহস করতেছি না। মহব্বতটা আমাদের কি পরিমাণ, এবার দেখুন কি পরিমাণ আমাদের মহব্বত। এরপর আর একটা ভলিউম বললাম, জাহালাত। ঠিক এর প্রত্যেকটার বিপরীত হলো অভিশাপ। জানবেন না, এটাকে অজ্ঞতা বলা হয়। এটাকে কি বলা হয়? অজ্ঞতা। মহব্বত করেন না তাহলে হেট করেন, ইসলামের সাথে হেট করে আপনি। আর হলো ইয়াকিন না, তাহলে আপনি ইউ আর কনফিউজ, সন্দিহান। সন্দিহানের আরেক নাম তো হলো হিপোক্রিট।
আপনি এটা নিয়ে দুদুল্যমন আছেন, তো দুদুল্যমনের কোনো লোক তো আপনিও কাজ দেন না, আপনার কাছে ফেল, আল্লাহর কাছে কি হবে? চিন্তা করেন না আপনি ভাবে। তাহলে আমাদের ইয়াকিন নামক ভলিউমটা বাড়াতে হবে, তারপরে আপনার মহাব্বত নামক ভলিউমটা বাড়াতে হবে, পেয়ার লাভ আর ইলম। তিনটা থেকে আমরা মানে কথাটা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বললাম, একটু নিজের সাথে নিজেরা একটু ফিট করে নিই। তো অনেক বড় কেউ বললে ভিন্নভাবে নিতেন, কিন্তু বেশ ওয়েটফুল হাই থট। আল্লাহ তাআলা আমাদের সকলের কারো যদি ইয়াকিনের ভলিউম লো থাকে এটাকে বাড়ানোর তৌফিক দান করেন, কারো যদি মহাব্বতের ভলিউমটা লো থাকে বাড়ানোর তৌফিক দান করেন। এবং পাশাপাশি সবচেয়ে বড় যেটা বেশি জরুরি এখনকার সময়, যে আমরা দুনিয়াবি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানি। দাঁত কিভাবে ক্লিন করতে হয়, চুল কিভাবে কাটতে হয়, এরপরে আবার দাঁতের ভিতরে কোনো কিছু ময়লা আটকেলে তার জন্য কি টুলস ব্যবহার করতে হয়, মোজ কত কুইক কাটতে পারে, নেল পালিশ কিভাবে করতে পারে, কোনটার জন্য কি মেশিন আছে, ঈমান নামক জিনিসটার, ঈমান নামক পাওয়ারটাকে কিভাবে শানিত করা যায়, ধারণা যায়, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। সে ব্যাপারে কোনো নলেজ আমাদের নেই। আর বাকি সবকিছুর ব্যাপারে নলেজ আছে। দেখছেন, এটা হলো ফ্রুট ঢেলে দিবেন 1 মিনিটে জুস হয়ে বাইরে যাবে। এটা হলো মানে কত টুলস ঘরের ভিতরে আছে, কিন্তু ঈমানটা শানিত করার জন্য, ধারণা করার জন্য, এটাকে একটু ইনলাইট করার জন্য আমরা কি একটু ইলম নামক দ্বীনি ইলম, নলেজ, বেসিক অফ ইসলাম জানার চেষ্টা করি? এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্ন প্রফিটস যখন নাকি হাজার তাদের সামনে অফার আসছে, তারা অফার কেন নেন নাই? তার ইলম ছিল যে এটা ভুল, এটা হারাম। মক্কার কাফেররা আজকে আমাকে লালচ দেখাচ্ছে, এর মাধ্যমে আমাকে আমার পথ থেকে দূরে সরানোর চেষ্টা চলতেছে। ইলম ছিল, ইলমে বাঁচায়নি। ইয়া আল্লাহ, এর টপ অফ অল অফ দ্যাম একটা জিনিস, সেটা হলো আল্লাহর তৌফিক। আমাদের সবার যদি ঈমান থাকে, ইয়াকিন থাকে, মহাব্বত থাকে, ইলম থাকে, আর এর সাথে আল্লাহর তৌফিকটা হয় যে আল্লাহ আমাকে পছন্দ করে নিয়েছেন, আল্লাহ আমাকে সিলেক্ট করে নিয়েছেন, নির্বাচন করে নিয়েছেন, তাহলে ইনশাআল্লাহ আপনি পারফেক্ট এবং ট্রু মুসলিম। কাল ময়দানে মাহশারে একজন মুমিন হয়ে ইনশাআল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঈমানের মাঝে 100% ইয়াকিন, 100% মহাব্বত, 100% ইলম, এগুলোর মাধ্যমে আল্লাহর তৌফিক লাভ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রুকুটা শেষ করতে পারলাম না, এই জন্য দুঃখিত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি রুকুর আলোচনা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি আলোচনাটা করব। কারণ অনেকদিন পরে শুরু করছি, আজকে মা বোনের উদ্দেশ্য কিছু কথা বলবো। যেহেতু আমাদের এই পর্বের একটা দ্বিতীয় পর্ব থাকে, যেখানে আমরা আমাদের মা বোনদেরকেও শরীক করি, ওনাদের ব্যাপারে কিছু আলোচনা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বাকি অংশ এখনো বাকি আছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই পর্যন্ত আসলাম, যা আগুনে ওনাকে ঢালা হলো। এরপরে যে আলোচনাটা করেছি, প্রাসঙ্গিক আলোচনাটা থাকলেও যদি প্রসঙ্গক্রমে আসছে, আমরা আমাদের ঈমানকে, আমাদের জীবনকে, আমাদের ইসলামিক যে প্রসপেক্টাস আছে এটাকে রিসেট করার ক্ষেত্রে এই আলোচনাগুলো বেশ হেল্প করবে। আল্লাহ তাআলা এই আলোচনাটাকে যদি গুরুত্বপূর্ণ মনে করেন, নোট করার চেষ্টা করি, এবং যারা এই মজলিসে নাই তাদের কাছে কনভে করার চেষ্টা করি, মা বোনদের সাথে শরীক করার চেষ্টা করি। আমাদের মা অথবা স্ত্রী, বোন, সন্তান সন্ততি আছে, তাদের সাথে আলাপ করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান। আজকের জুমাতে আমি একটা বিষয় আলোচনা করেছি। বিষয়টা ছিল আইডিয়াল ফ্যামিলি। আইডিয়াল ফ্যামিলি। আমার উদ্দেশ্য ছিল আজকে আলোচনা করব যে কিভাবে এভরি সিঙ্গেল অফ আস, আমাদের প্রত্যেকে একজন পারফেক্ট এবং ট্রু মুসলিম হইতে পারি। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। কিন্তু আমি যখন রাস্তা ক্রস করে আসতে থাকি, তখন আমার মাঝে আসলো যে আমাদের জখমটা তো শরীরের এত জায়গায় লেগে আছে, তুলাটা কোথায় রাখবো? ফার্সিতে একটা কথা পাওয়া যায়, জখম হামাতান, শরীরের প্রত্যেকটা জায়গায় জখম আছে। পুম্বা কুজা নাহাদা, পুম্বা মানে তুলাকে বলা হয়। তুলাতে বোঝেন না, আর কি বলেন, রুই বলেন বা ব্যান্ডেজ বলতে পারেন। এটা কোথায় রাখবো? পুরো শরীরটাই জখম, তো ব্যান্ডেজ তো রাখা হয় যে জখম জায়গাটায় রেখে এর আশপাশে ভালো জায়গার মধ্যে এটাকে মোড়ানো হয়। এখন পুরোটাই জখম, তো
তো আইডিয়াল ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির যে সদস্য, হয়তো কেউ মা অথবা কেউ বাবা, অথবা কেউ রোল করতেছেন স্বামীর, কেউ রোল করতেছেন ওয়াইফের, কেউ রোল করতেছেন সন্তান মানে ছেলের, কেউ রোল করতেছেন মেয়ের। অবক্ষয় তো প্রত্যেকটা জায়গায়। আইডিয়াল ফ্যামিলি হওয়ার জন্য তো প্রত্যেককে রেকটিফাই হতে হবে, সংশোধন হতে হবে, রিফাইন করতে হবে, তারপরেই তো। তো এটা এই জন্য বলতেছি যে গত কয়েকটা মাস থেকে, আগে থেকেই মাথায় আসা চলছে, আমি একটুখানি ফ্যামিলি কাউন্সেলিং এর সাথে নিজেকে জড়াই নিয়েছি। ফাঁকে ফাঁকে এই বিদেশের দেশে আমাদের ফ্যামিলির যে স্ট্রাকচার স্লোলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমরা এখনো নিজেদেরকে বলি যে আমরা ফ্যামিলির সাথে আছি, স্টিল উই আর ফ্যামিলিয়ার উইথ আওয়ার ফ্যামিলি, বাট যেটাকে আমরা ফ্যামিলি বলি, একসময় বলা হয়তো শান্তির নীড়, যেখানে অশান্তির ভিড় চলতেছে। এখন আমরা বলি শান্তির নীড়, আসলে সেখানে অশান্তির ভিড় চলতেছে। আগে একটা সময় কাঁচা ঘর ছিল, অনেক সময় এমনও হতো হাজবেন্ড এবং ওয়াইফের যখন নতুন বিবাহ হতো, তো রাত্রে গোসল করা হতো প্রায় 40-50 কদম সামনে যায় পুকুরের ঘাটে, এবং ভাঙ্গা ঘরে থাকা হতো। কেউ যদি ইচ্ছা করতেন তাদের কথা শুনতে পারতেন, দেখতে পাইতেন, মানে নাথিং ওয়াজ সেপারেটেড। অ্যান্ড আরেক কথা বলতে গেলে আপনার, আমরা যেটাকে বলি যে প্রত্যেকের একটা প্রাইভেসি থাকা দরকার, না প্রাইভেসি। আর এখন এমন একটা সময় হয়েছে আমরা প্যালেসে থাকি, প্রাইভেসি 100% আছে। আমাদের প্রত্যেকটার যে পলিসি আমরা মেক করতে চাই সব ঠিক আছে, কিন্তু আসল যে শান্তি ওখানে ছিল। সকালবেলা ওঠার পরে শাশুড়িকে সালাম দিয়ে, শ্বশুরকে সালাম দিয়ে, বা দুইজনে মা বৌমাকে বলে আসার পরে বৌমার যে হাত পাখার বাতাস পাইতেন, এখন তো আছে এসির ভিতরে, তারপরে ঘামাচ্ছে। কারণ স্ত্রী যদি এই মুহূর্তে স্বামীকে জিজ্ঞাসা করে তুমি লেট কেন, কোন জায়গা থেকে আসছো, কি উত্তর দিব? আর মা চিন্তা করতেছে খাবারটা তো দিছে আমাকে ফ্রিজ থেকে, কয়দিনে জানি পুরান, জিজ্ঞাসা করে সে সাহস পাচ্ছে না। তো সব আছে, প্রাইভেসি আছে, পলিসি ঠিক মতে আছে, 100% এমন প্যালেসের ভিতরে থাকতেছেন, শান্তি কোথায়? অর্থাৎ ফ্যামিলি স্ট্রাকচারটা আমাদের কমপ্লিট ভেঙে গিয়েছে। শান্তির নীড় এখন অশান্তির ভিড়, সেটা আর নাই। এর কারণ আমরা প্রত্যেকেই, প্রথম তো হলো এমন দেশে আসছি যেই দেশটার সিস্টেমেই অটোমেটিকলি আমাদেরকে এই সিস্টেমে ফেলে। আমরা বলি না অনেক সময়, দোস্ত আসছো তো, এখন প্রথম সব গ্রিন দেখতেছো, সিস্টেমে পড়ে গেলে বুঝবা, সিস্টেমে পড়ে গেলে বুঝবা। এর কয়দিন পরে বুঝে আসে আমেরিকা কাকে বলে, কত বোকা, এর আলো কত আলোকিত। যাই হোক, এই দেশের অন্যান্যদের ফ্যামিলি লাইফটা আমাদের উপর এফেক্ট করতেছে। কিন্তু আমরা যদি তাদের এই অ্যাফেকশন হতে থাকি, তাদের আলোয় আলোকিত হতে থাকি, তো সামনে আর স্বামী স্ত্রী আর ছেলে সন্তান নিয়ে থাকা লাগবে না, যা অবস্থা আমাদের শুরু হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি বুঝি না, আমাদের অনেকেই গ্লাডলি আনন্দের সাথে এগুলাকে নিচ্ছে, ওয়েলকাম করতেছে। মা বোনরা যারা আছেন তারা প্রত্যেকে মনে করেন স্টেপ বাই স্টেপ আমাকে যদি ওয়েস্টার্ন মা বোনদের মতো না চলি, হাজবেন্ডের চোখে তো আমি সুন্দর হয়ে বিউটি হয়ে থাকতে পারবো না। হাজবেন্ডরা মনে ইয়াস তোমাকে এখন ভালো লাগতেছে। হাজবেন্ড তার বিপরীতে ওয়াইফের কথা হলো যে আমি কেন তার সাথে বিভিন্ন জায়গায় যাই না, এটা তার কমপ্লেইন। হাজবেন্ড হলো যে গর্বমুখী, আমি তাকে বিভিন্ন জায়গায় নিতে চাই, আমার সুন্দরী ওয়াইফ আছে দেখাইতে চাই, সে তো চাইতে চায় না, এই জন্য আমি কখনো এদিক সেদিক যাই, বুঝেন? এরপরে আবার বিপরীতেও আছে, হাজবেন্ড ছাড়তেছেন কেন? বলে যে সে কি মানুষ নাকি, আমি কি একটা কাস্টের সাথে থাকতেছি না একটা মানুষের সাথে থাকতেছি আমি জানি না, সে কি কারো কোনো মন বুঝে? আমি রিসেন্টলি একটা ফ্যামিলি ডিল করতেছি, যেটা আজকে হয়তো আমার এখানে একটা পয়েন্ট আছে, যে সেটা হলো এড়িয়ে চলা। কখনো মা বোনদের কোনো কথাকে মানে এড়ানো, বারবার সে একটা কথা বলতেছে, আপনি মন দিয়ে সেটা শুনতেছেন না। এটাই হয়েছে একটা কাপড়ের সাথে। কাপড় বলতেছে স্ত্রী যে আমি আমার বিবাহের পর থেকে দীর্ঘ 10টি বছর তাকে বলতেছি, সে কখনো আমার প্রতি অ্যাটেনশন থ্রো করে না। বাসায় আসছে, বাস নিজের খাওয়া খেয়েছে, মনে হয় যেন একটা অ্যানিমেল খাওয়ার প্রয়োজন, বাথরুম ব্যবহার করছে, এরপরে ঘুম, আবার সকালে উঠে কাজে। আমি তাকে বলতাম যে তুমি যে আমার সাথে এমন করো, আমি যদি একদিন রাগ করে চলে যাই তো তোমার কি অবস্থা হবে? তো প্রতিদিন এটা বলতে থাকতাম প্রায়।
সে কখনো আমার কানে কানে আমার এই কথাটা নিত না, এটা ইথারে বাতাসে ছেড়ে দিত, ফাঁকে ফাঁকে এই উত্তরটা দিত, দেখো আমি ওই টাইপের পুরুষ না যে তোমাকে আমি তোয়াবো, এরকম অনেক কথাই বলো, এত বেশি মনে চাইলে করো না, অসুবিধা কি, বলতো। কোনো রিজন নাই, কোনো কারণ নাই। এই যে অবহেলা, এটা আস্তে আস্তে ওই মাকে ক্র্যাক, ওর বিশ্বাসের মাঝে ক্র্যাক সৃষ্টি করেছে, ওর মহব্বতের মাঝে, ভালোবাসার মাঝে ফাটল সৃষ্টি করেছে। ফাইনালি একদিন উনি চলে আসছেন একটা সন্তান নিয়ে, 8-9 বছরে বেরিয়ে গেছে। এখন যখন নাকি স্ত্রী নেই, 1 দিন 2 দিন 3 দিন, ওই বাহাদুর পুরুষ রিয়ালাইজ করা শুরু করলেন স্ত্রী ছাড়া 3 মাস, স্ত্রী এখান থেকে যে নগদ নগদ আরেকটা বিবাহ করে নিয়েছেন। জি, ওটা ওনার কানে গেল। 3 মাস পরে এখন বুঝে আসছে আমি যা করেছি ঠিক করে নেই, এখন রিগ্রেট করি যে এটা আমার ভুল ছিল, ফিরে আনার ব্যবস্থা করা হয়েছে, ফিরে আসছে। তো আমাদের দেশে বলে, গাধা খাবি তো খাবি, গোলায়া খাবি। এখন গোলানো হলো কিনা, কার কারণে? নিজের কারণে। এটা তো একটা প্রবণ একটা বললাম, এটাকে অন্যভাবে নেবেন না। আমরা কেউ কেউ এখানে আছি, পানি গোলাচ্ছি, খাওয়ার দেরি, বেশি দেরি নেই, পানি গোলা হয়ে গিয়েছে, এখন শুধু রেডি আপনার জন্য, শুধু বলবে যে এবার খাও। আমরা অনেকের ঘর আমাদের এরকম গোলা হয়ে আছে, বিকজ অফ আস, আমাদের কতগুলো ভুলের কারণে হয়ে থাকে, এর মধ্যে মা বোনদেরও আছে। তো এই জন্য আমি বলবো, প্রত্যেকে যে যে স্টেজে আছেন নিজের মিস্টেকগুলো দেখার চিন্তা করেন। প্যারেন্টসদের একটাই কথা, ছেলেরা আমাদের কথা শোনে না, আর ছেলেদের সেম কথা, মা বাবা আমাদেরকে বুঝিয়ে না। তাদের এই যোগ্যতাই নেই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে একটি বাচ্চার সাথে, একটা ছেলের সাথে কিভাবে ডিল করতে হয়, তারা প্যারেন্টসহুডে জানে না। আর মা বাবারা বলেন আমাদের সময় আমরা যেমন ছিলাম এখনকার বাচ্চারা তেমন না, তা আপনি প্যারেন্টসটা কেমন? লম্বা আলোচনা, আমি জানি না, মানে এক এক কর্নার আমাকে কল করতেছে, এইদিকে যাওয়ার এইদিকে যাওয়া, এত দিকে আমাদের মানে মানে ক্ষত বিক্ষত হয়ে আছে, কোন দিকে ধরো? প্যারেন্টসরা আছেন, কিছু কিছু প্যারেন্টস বাচ্চা ছেলে সন্তান হারাইয়া এখন 2 জিব্বার মধ্যে বা ঠোঁটের মধ্যে তালা লাগাই দিয়েছেন, রেস্ট অফ দ্য লাইফ আর কোনো কথা বলবো না। 1000 কথা না বললো আপনি কি মনে করেন ফিরে আসবে এটা? আবার কিছু বাচ্চারা যখন $1000 চাকরি পেয়ে গেলেন, মা বাপদেরকে একটা জায়গায় বলে যে এখানে থাকো, আমরা আমাদের মতো থাকি, লিভ। এবং আমরা অনেকে মনে করি তকদিরের উপর ছেড়ে দিই, আমার ভাগ্যে ছিল এটা। কেন? আপনার মা বাবার ভাগ্যে তো এটা আসে নাই। আপনি তো এখন আপনার মা বাপকে স্মরণ করেন, স্মরণ করে কাঁদেনও, বড় মা বাবার জন্য এখনো টাকা পাঠান, আর আপনার ছেলে মেয়ে আরেক জায়গায়। আরে ভাই, এমন লোক আছেন এখানে ছেলে সন্তান থাকতেও দেখা করতে পারছেন না, আর বাংলাদেশ থেকে মা বাপ বলে যে আসো, তোমাকে অনেকদিন দেখি না, এখানে কয়েক ব্লকে দেখা, তারপরে দেখতে চায় না। আর আপনার মা বাপকে আপনি এখনো দেখতে চান, তারা আপনাকে দেখতে চায়। তারা তো অশিক্ষিত ছিল আপনার ছেলেদের তুলনায়, বা আপনার তুলনায় তারা অনেক আর আনএডুকেটেড ছিল। তারপর কি এমন ম্যাজিক ছিল, কি এমন অ্যাফেকশন ছিল যে আজকে পর্যন্ত আপনি তাদেরকে কল করেন, তারাও আপনাকে কল করে। কি ভুলটা আপনি করেছেন যে আপনার পরের জেনারেশনটা সেপারেট হয়ে গেল? আমাদের মানে স্বামীও কাজ করতে হবে, স্ত্রীর কাজ করতে হবে। আবার বলতেছি ভাই, যারা শুনতেছেন, যারা আছেন, যারা দেখতেছেন, যেই ঘরে 2 জনে কাজ করতেছেন, যদি ওই ঘর ঠিক থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু সাধারণত 2 জনে কাজ করার কারণে সবচেয়ে বড় ক্ষতি, আপনাদের অনেক দালান কোঠা হবে, বাংলাদেশে হয়তো মোর দ্যান 10 অ্যাপার্টমেন্ট হবে, কিন্তু বাচ্চারা অ্যাপিয়ার হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ছেলে সন্তানের মহব্বত আর ভালোবাসা থেকে আপনি ডিসঅ্যাপিয়ার। খুব কম, খুব কম, 2-1টা দেখাতে পারলে খুব কম। এই জন্য ভাই, যদি কোন রকম স্বামীর ইনকাম দিয়ে চলে, তো প্লিজ, আমি এটা বলবো না যে মা বোনদের কাজ করা জায়েজ আছে কিনা, জায়েজ না জায়েজ যায় নেই, শুধু টু সেভ ইউর নেক্সট জেনারেশন। অন্তত তারা আপনাদের জন্য দোয়া করবে, আপনাদেরকে মা বাবা বলবে, মা বাবা বলে আপনাদেরকে ঘরে রাখবে। এটার জন্য হলে তাদের দায়িত্ব মায়ের উপর ছেড়ে দেন। এবং মা বোনদেরকেও বলবো, 2 টাকা কম হোক, কত বছর কাজ করবেন? আজীবন কাজ করতে হবে। বন্দা, আল্লাহ তাআলা বলেন যে বন্দা আমাকে যেভাবে আমার কল্পনা করে আমি তার সাথে সেভাবে শো আপ হই। বন্দা যদি কল্পনা করে 2 জন কাজ না করলে হবে না, তো 2 জনের কাজের উপরে তাদেরকে মৃত্যু পর্যন্ত রাখবো।
দুইজনের কাজের উপরে মৃত্যু পর্যন্ত রাখবো। বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ ইনভেস্ট করেন বাচ্চাদের উপরে, ইনশাআল্লাহ ইট উইল বি বিগ ইনভেস্টমেন্ট, তারা ইনভেস্ট করবে আপনাদেরকে। এখন আমরা ইনভেস্ট করতেছি বাংলাদেশে, এই ইনভেস্টই করতে থাকবেন, ইনভেস্টই করতে থাকবেন। আজকাল কি শুনি নাকি ইহুদিদের সম্পদ নাকি ব্যাংকওয়ালারা খায়, এটা সর্বশেষ নাকি কুকুরে খায়, কুকুরের নামে উইল হইতে থাকে। এই দেশেরও যারা আছেন সম্পদ জোড়াই দিয়ে থাকে, জোড়াই দিয়ে থাকে, সর্বশেষ এটা হয়তো উইল করতে হয় কুকুরের নামে, নয় শুয়োরের নামে, নয় আরো অন্যদের নামে। এটা থেকে আমরা কেউ খালি না। চোখ বন্ধ করার আগে যদি বলা হয় এই মুহূর্তে আপনার কত আছে, বলে যে আমি তো জানি না। কোথায় আছে এই নেশা? কোথায় কোথায় আপনি রুল পেয়েছেন যে আপনাকে এত এত নেশা, এত টাকা পয়সা জমা করতে হবে? কিসের কিসের নেশায়? আপনার বাপ্পার কত টাকা ছিল, আপনি আপনি করতেছেন না রুজি? কি অসুবিধা হয়েছে তাদের? প্লিজ, আমার আলোচনার বিষয়টা ছিল ভিন্ন, যে মডেল অথবা আইডিয়াল ফ্যামিলি হতে হলে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য, বিশেষ করে প্রথম যারা আমরা প্যারেন্টস আছি, আমাদেরকে একটু প্যারেন্টস সম্পর্কে জানতে হবে। প্যারেন্টিং, যে আমি কি মাতা পিতা হিসেবে আমার কোনো দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কি আমি ঠিকমতো আদায় করতেছি? তারপরে আপনি সন্তান থেকে তার দায়িত্ব পাচ্ছেন কিনা সেটা দেখবেন, সে তার রাইট, তার হক আদায় করতেছে কিনা সেটা দেখবেন। কিন্তু আমরা কয়জনে সেটা করতেছি? এই জন্য মা বাপদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা নিউ কাপল তাদেরকেও বলতেছি যে প্লিজ কোনো স্কলার্সের মাধ্যমে হোক, কোনো ধর্মীয় বুকের মাধ্যমে হোক, বা বড়দের আলোচনা বক্তব্যের মাধ্যমে হোক, একজন মা বাপের করণীয়টা কি, বাচ্চার লালন পালন অ্যাকর্ডিং টু দ্য শরীয়ত কিভাবে করতে হবে করার চেষ্টা করি আমরা। এটা না করে যদি নিজের নলেজ অনুযায়ী করতে থাকি, তো এট দ্য এজ অফ 40, 40, 50 বুঝে আসবে টু লেট, টু লেট, কিচ্ছু করা থাকবে না। বললাম তো ভাই, বাঞ্চ অফ প্যারেন্টস এখন একই স্টেজে আছেন। Whatever we did, it was completely wrong last 40 years. গত 40 বছর যা করেছি রং ডাইরেকশনে গাড়ি ড্রাইভ করছি। এই জন্য আমরা যারা ড্রাইভ করতেছি এখনো সুযোগ আছে রাইট এক্সিটটা নেওয়ার, এখনো ইন্ডিকেটর দিয়ে রাইট এক্সিটটা নিয়ে নেন। আর যারা এখনো রং এ নেই তাদেরকে আল্লাহ তাআলা রাইট এক্সিট নেওয়ার, রাইট সাইডে ড্রাইভ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা ছিল বিক্ষিপ্ত, তবে এর মধ্যে থেকে আপনারা বুঝে নেবেন যেটা বুঝে নেওয়ার। ইনশাআল্লাহ সামনে এটাকে আমি কন্টিনিউ